বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেয়ারে কাজ করা পার্সনদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমরা শিখব এই যে 6টি বিষয়। 7 নম্বর কাজটাও দেখব কিছু, যেহেতু আমরা 5 নম্বর ভিডিওতে লাইভ লিড নিয়ে দেখাইছি, কিন্তু ওইখানে কিছু বিষয় একটু জটিল করা ছিল, যেমন বারবার লিঙ্ক কপি পেস্ট করা। কিন্তু আজকে আমরা শিখবো একবার লিঙ্ক অ্যাডস পরে দিয়ে দিলে অটোমেটিক বারবার ওপেন হবে একই লিঙ্ক, আমাদেরকে বারবার কপি পেস্ট করতে হবে না। অর্থাৎ আমাদেরকে এই যে এখান থেকে যেমন কপি করেছিলাম, বারবার কপি পেস্ট করতাম। এই যে অফার লিঙ্কের এখানে একটা, তারপরে অফার লিঙ্ক কপি করতাম, এগুলো কপি করতে হবে না। এবং অবশ্যই আমাদের সিপিএ মার্কেটিং এর কাজ করতে হলে অবশ্যই আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে উইন্ডোজ 11 থাকতে হবে। উইন্ডোজ 11 যদি না থাকে তাহলে কিন্তু এই যে এই সুবিধাটা আপনি পাবেন না। টেক্সট, আমাদের তো টেক্সট অনেক লাগবে, বিশেষ করে অফার লিঙ্ক থাকতে হবে এখানে, তারপরে আইপি থাকতে হবে, ইউজার এজেন্ট থাকতে হবে এবং জিমেইল থাকতে হবে। জিমেইল থাকবে, তারপরে আমাদের কাজ শুরু করা যাবে। যাই হোক, এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার করছি। আজকে আমি একদম এই যে 6টা বিষয় শেখাবো, যাতে করে আপনারা এরপরে নিজে নিজে পিসি সেটআপ দিয়ে কাজ করতে পারেন। আমার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে আমি আপনাকে শুধুমাত্র এই যে এই 3টা লিঙ্ক দিব শেয়ারে কাজ করার জন্য। এই যে আমি আলাদা করে রাখছি, এই যে এই 4টা লিঙ্ক পাবেন আপনি। এই 4টা লিঙ্কের মধ্যে অফার লিঙ্ক, এখানে জিমেইল, এই যে ইউজার এজেন্ট আর আইপি। এবং আইপি কিভাবে জেনারেট করতে হয় সেটাও শেখানো হবে। তো তাহলে চলুন এখন আমরা শুরু করব 1 নাম্বার থেকে। 1 নাম্বার, গুগল প্রয়োজনীয় লিঙ্ক বুকমার্ক করব। আপনি নতুন একজন মনে করেন পার্সন আমার সাথে শেয়ারে কাজ করবেন, বা আপনি যদি নিজে নিজে কোর্স বাই করেও করতে চান, তাহলে এইভাবেই ঠিক কাজ করতে হবে। প্রথমে গুগল ক্রোমে চলে যাব। মনে করেন গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে যাই, আজকে একটা নিউ গুগল ক্রোম নিয়েই দেখাই। তারপর অবশ্যই এখানে আপনার জিমেইল একটা অ্যাড করে নেবেন, তাহলে পরে এগুলো কিন্তু সবকিছু সেভ হয়ে থাকবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাই। আমার যেগুলো লিঙ্ক সেভ করা আছে, এই জন্য আপনাদের সে জিমেইল সেভ করতে হবে। এবং এইখানে সেটিংটা ঠিক করে নেবেন। আগে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এই যে এখানে অ্যাপারেন্স থেকে এই যে এই 2টা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে পরে এই যে এখানে যা সেভ করবেন তা সেগুলো এখানে এসে উঠে থাকবে। এই যে জিমেইল যদি সেভ করি এখন আমি, তাহলে বুকমার্ক হয়ে থাকবে। এই যে বুকমার্ক, এই যে এখন জিমেইল বুকমার্ক হয়ে গেল। দেখেন, আসলে বুঝতে পারছেন আশা করি বিষয়টি। এখন আমি জিমেইল লগ ইন করে দেখাই একটা। অন্যটাতে লগ ইন করা আছে তো এই জন্য। এই যে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য আবার জিমেইল দেবেন। সাইন ইন করার পরেই আপনি আপনার নতুন জিমেইল সাইন ইন করার পরে কিন্তু এখানে সবকিছু বুকমার্ক করবেন। এখানে যখন সাইন ইন হয়ে যাবে, তখন আপনার অটোমেটিক চলে আসবে। এই যে এখানে টার্ন অন সাইন ইন, এখানে আমাদের আগের প্রোফাইলে চলে যাচ্ছে, সুইচ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো সুইচ করবো না, এখানে অপেক্ষা করি। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে কিন্তু এই যে আমি যে জিমেইলটা এখানে সাইন ইন করে রাখলাম, টার্ন অন সাইন ইন করে রাখলে এটা অন্য জায়গায় আমার আরেকটা প্রোফাইল সেভ করা আছে, এই জন্য এইখানে চলে যাচ্ছে। এক পিসিতে ডবল নেওয়ার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আপনাদের এই সমস্যা হবে না। এখানে আপনি সাইন ইন করার পরে তারপরে আমরা এখন বুকমার্ক গুলো করবো। আমাদের কাজ করবো 1 নম্বরে যে গুগল ক্রোমে প্রয়োজনীয় বুকমার্ক লিঙ্ক। এখন আমরা এইটা সেট আপ করবো। এটা কোথায়? এখানে আপনাকে যে বললাম 3টা ফাইল দেওয়া হবে, সেটা হচ্ছে যে এরকম ফাইল। এখানে আপনার নাম লিখে এরকম 3টা ফাইল দেওয়া হবে। এখানে অফার লিঙ্কটা ক্লিক করবেন আগে। অফার লিঙ্ক থেকে এই যে প্রথমে গুগল ম্যাপস কপি করেন, আর এই যে এখানে লিঙ্ক, নিচে লিঙ্ক কপি করেন। এই 2টা কপি করে নিয়ে আসে এখানে নিয়ে ফেলে আসেন। তারপরে গুগল ম্যাপের এটা পেস্ট করেন, চলে আসলে এখন এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টার চিহ্ন এখানে ক্লিক দেন। এই যে গুগল ম্যাপ অটোমেটিক হয়ে গেছে বুকমার্ক।
বুকমার্ক এখানে হচ্ছে করে নেন। বুকমার্ক করার আগে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। অবশ্যই এগুলো আমরা সিপিএ নামে একটা ফোল্ডার তৈরি করব। সিপিএ ওয়ার্ক এইটা নাম দিয়ে ফোল্ডার করব এবং এই ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল রাখবো। এখান থেকে টানা ধরে নিয়ে আসলেই যার ভিতরে ঢুকে যাবে এবং এখানে চলে আসলে 1 নাম্বার গেল। এবার 2 নাম্বারে যান। 2 নাম্বারে হচ্ছে গুগল ট্রান্সলেট, এই লিঙ্কটা পুরোটাই কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে এন্টার দেন। তারপরে এই যে এই লিঙ্ক চলে আসবে, এটাও স্টার মার্ক করলাম। সিপিএ ওয়ার্কের মধ্যে ঢুকে গেল। এই যে দেখেন সিপিএ ওয়ার্কের মধ্যে ঢুকে গেছে। এখন 2টা হলো, এবার আরো একটা লিঙ্ক জিমেইল চেকার, ইমেল চেকার। এটা হচ্ছে ফ্রি ইমেল চেকার, এটা নিয়ে রাখেন। এইভাবে এখানে যেভাবে আছে যে লিঙ্ক এইভাবেই করবেন, বুকমার্ক করবেন, তাহলে পরে কাজ করতে সুবিধা হবে। কারণ এগুলো তো আমি রিসার্চ করে বের করে রেখেছি। এবার এখানে স্টার্ট দেন। এখানে হচ্ছে ওই যে এই লিঙ্কটা কপি করেন, ফ্রি ইমেল চেকার লেখা সেভ করে দেন। এখানে ফ্রি ইমেল চেকার, এই যে দেখুন চলে আসছে, হয়ে গেল। এটা ফ্রি ইমেল চেকার। এখানে একটু না সমস্যা আছে, দেখেন কতক্ষণ লোডিং নিল তারপরে আসলো। এটা ফ্রিতে, এই জন্য। আর একটা আছে, এটা হচ্ছে এখন আমরা দেখবো, এটা পেড এবং এটা হচ্ছে পরে সবচাইতে ভালো ইমেল চেকার। এটা দিয়ে আমরা ইমেল চেক করব। এবং এইখানে অবশ্যই রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটা অ্যাকাউন্টে আপনি 50টা করে জিমেইল চেক করতে পারবেন নাম সহ। সেটা একটু পরে দেখাবো। আপাতত এটা সেভ করে নেন। এখানে এটা লেখা সেভ করলে হবে, অথবা আপনি এই যে এখান থেকে উপরে ইমেল ভেরিফাই বেস্ট ইমেল চেকার এই লেখাটাকে কপি করে না এখানে দিতে পারেন। তাহলে দেখেন এখানে 4টা হলো। এখন আমাদের আর একটা লাগবে, সেটা হচ্ছে ইউএসএ এসএসএন। এটা হচ্ছে ক্লিক নেওয়ার কাজে নাম ব্যবহার করা লাগে আমাদের। সেই নাম ব্যবহার করার জন্য এই যে এটা অফারে ক্লিক নিতে হলে আমাদের নাম ব্যবহার করতে হবে। তার জন্য এই যে এখানে আনলিমিটেড নাম পাবো। এখানে জেনারেট করলে চেঞ্জ হয়ে যাবে, এগুলো নাম চেঞ্জ হয়ে যাবে এবং আলাদা নাম চলে আসবে। দেখেন দেখেন চেঞ্জ করবো, চেঞ্জ হয়ে গেছে। আবার দিবেন, এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। এইগুলা নাম শুধুমাত্র ক্লিকের কাজে ব্যবহার করা যাবে। এগুলা ধীরে ধীরে দেখতে পাবেননি, আর আগে তো দেখানো আছে। দেখেন এখন এটাও আমরা চেক করে নিব বুকমার্ক করে। এটা লেখা আছে ইউএসএসএন লেখা সেভ করে নেবেন। ইউএসএসএন সিপিইউ ওয়ার্ক। এবং তারপরে সর্বশেষ আমাদের এটা খুব একটা বেশি কাজে লাগবে না, তারপরে এটা আমাদের দরকার হবে অনেক কাজেই, সেজন্য এটাও সেভ করে নেব। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করা। আর বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে জেনারেট করতে পারবো। এখানে আমাদের করে দেওয়া যাবে। যেভাবে দিলে ভেরি উইক দেখাচ্ছে, দেখেন এখন এখানে দিব এই যে গুড স্ট্রং এভাবে। এবং এদের থেকেও জেনারেট করে নিতে পারবো, সমস্যা নাই। তাহলে এখন আমরা এইটাও হচ্ছে পরে সেভ করে রাখবো। সেভ করার জন্য এই যে আবার ওখানে বুকমার্ক করেন, পাসওয়ার্ড জেনারেটর, স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর আছে, তাই এখানেই রাখতে চাই। তাহলে আমাদের 6টা লিঙ্ক বুকমার্ক করা হয়ে গেল। এখন আমাদের কাজ হবে জিমেইল চেক করা শিখবো। এখন হলো আমরা জিমেইল চেক করা শিখবো। এখন এগুলো লিঙ্কের কাজ আর হচ্ছে না, এখন আমরা এগুলো আপাতত কেটে দিই, এটা রাখি। আর এই যে ফ্রি জিমেইল চেক করা শিখাবো এবং পেডটা শিখাবো। পেড জিমেইল শেখানোর জন্য এই যে এখানে রেজিস্ট্রেশন করা লাগবে। এবং রেজিস্ট্রেশন করলে বলে রাখি যে রেজিস্ট্রেশন করলে শুধুমাত্র আপনি এখানে 50টা করে জিমেইল চেক করতে 50টা জিমেইল চেক করতে পারবেন। 50টা জিমেইল চেক করার পরে কিন্তু আবারও আপনাকে আরেকটা জিমেইল দিয়ে, এবং অরিজিনাল জিমেইল ছাড়া টিম মেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট হয় না। তার জন্য আপনার যদি ডোমেইন হোস্টিং থাকে তাহলে পরে আপনি cPanel থেকে অ্যাকাউন্ট খুলে কিন্তু আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করে ডিলিট করে দিতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন। তাহলে চলুন আমি এখন আপনাকে cPanel থেকে করে দেখাই। আমার হোস্টিং যেহেতু কিনা আছে, আমার cPanel থেকে আমি করে দেখাবো এবং আপনার ওখানে অরিজিনাল জিমেইল দিয়ে করতে পারবেন। আপনার যদি জিমেইল থাকে অনেকগুলো তাহলে পরে আপনি করতে পারবেন। এই যে তাছাড়া আপনার হোস্টিং থাকতে হবে। এখানে আমার ক্রিয়েট করা আছে, এখন একটা ক্রিয়েট করে নেব।
এখনই করব। দেখেন এখানে আমি একটা নাম দিয়ে করলাম টেস্ট। টেস্ট পারপাসে যেহেতু 3 4 করে দিলাম, তারপরে এখানে একটা পাসওয়ার্ড অটোমেটিক দিয়ে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এখানে সেভ করার দরকার নাই, টেস্ট 4 এই যে এখানে টেস্ট 4। চলে যাই আমি জিমেইলে, ওপেন। আমাদের ইয়ে হয়ে গেছে। এখান থেকে জিমেইলটা কপি করব, কপি করে নিয়ে আসা এখন এখানে জিমেইল দিব। আর এখানে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডের কি জন্য লাগবে বললাম না, এখানে এটার পাসওয়ার্ড জেনারেট করার জন্য এটা লাগবে। এটা এখন ওকে করেন। আর অবশ্যই সবগুলো পাসওয়ার্ড কিন্তু এই যে এই চাবির মতো ইয়া দেখতে পাচ্ছেন এখানে, এই চাবির মতো ইয়াতে ক্লিক দিয়ে সেভ করবেন। এখন আমাদের পাসওয়ার্ড জেনারেট ক্রিয়েট করা শেষ। ক্রিয়েট হয়ে গেলে একটা মেইল ভেরিফাই করা লাগবে, এটাই হচ্ছে মেন বিষয়। আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দিবে, যেহেতু এটা আমাদের সবচেয়ে জিমেইল চেকারের বেস্ট একটা জিমেইল চেকার। ততক্ষণ আমরা এই ফ্রি ফ্রি জিমেইল চেকারটা একটু দেখে নিই। আর আপনাকে যে ফাইল দিব সেটা তো বললাম, এই যে এরকম 4টা ফোল্ডার থাকবে। এখান থেকে আপনি এই যে জিমেইলটা বের করে নেবেন, র্যান্ডম জিমেইল। এই যে এখানে আপনাকে এইভাবে দেওয়া হবে, নাম লেখাই থাকবে। আর নাম ছাড়া যেগুলো জিমেইল দিব, যে এইভাবে একটু না কাস্টমাইজ করে নেবেন। এখন আমরা এটা চেক করব। কাট করালেন। এখন আমরা ফ্রিতে আগে চেক করে দেখি। দেখেন ফ্রি এটা জিমেইল, এখানে ভেরিফাই, এখানে একটা বিষয় দেখায়। এবং এইখানে এই যে নাম সহ কিন্তু আপনারা জিমেইল পেয়ে যাবেন। আর নাম সহ যারা জিমেইল পাবেন না, শুধুমাত্র জিমেইল পাবেন, তাদের কিভাবে এখান থেকে নাম বের করবেন সেটাও দেখাচ্ছি একটু পরে থামুন। আর নাম সহ সবগুলো জিমেইল জেনারেট হয় না, কিছু কিছু জিমেইল আবার নাম ছাড়াই জেনারেট হয়, শুধুমাত্র জিমেইল হয়। এগুলো ভেরিফাই করা লাগবে। এবং অবশ্যই ভেরিফাই ছাড়া তো আমরা সিপিএ নেটওয়ার্কে ওই ইনভ্যালিড জিমেইল দিলে পারে তো লিড যাবে যাবে, অ্যাকাউন্টও ব্যান হবে। এই জন্য আমাদেরকে এই যে দেখেন ইনভ্যালিড দেখাচ্ছে, তার মানে এই জিমেইল দিয়ে কাজ যদি করি 100% লিড আসবে না। ডটটা তুলে দিলাম, যে এখন দিলাম। দেখেন এখানে দেখেন ফ্রিতে কত সময় লাগে, আর এইখানে কিন্তু এত সময় লাগবে না। এখানে দেখি আমরা এখন চলে যাই, এটা চেক করে নিচ্ছি। এবং এখানে একটু একটা সমস্যা আছে, যদি এখানে কোড না দেয়, এই যে কোড চলে আসছে অ্যাক্টিভ। কোড যদি না দেয় তখন আলাদা একটা প্রসেস আছে, ওইটা অবলম্বন করতে হবে। তো দেখা যাক, এখন কোড দিয়ে দিছে আমাদের, এখানে এসে ভেরিফাই করে নিব। ইন্টার দেন, ওইখান থেকে কপি করলাম, এই যে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে পেস্ট করে দিলাম। যে এই যে এখন এখন ওই ইমেলটাই দেখেন চেক করব এখানে কতক্ষণ লাগলো। আর এখানে দেখেন কত অল্প সেকেন্ডে হয়ে যাবে, অল্প সময়। এই যে দেখেন ইনভ্যালিড দেখাচ্ছে এবং এই যে নাম দেখাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফিমেল টু মেইল। এইটা এই জন্য আমরা এই জিমেল ব্যবহার করবো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন আমাদের এই যে নাম তো ওখানে আমরা পেয়ে গেছি, কিন্তু সব জিমেলে তো নাম থাকবে না। যেগুলো নাম থাকবে না সেগুলো কিন্তু এই যে আমাদের যেমন আগের জিমেল আছে, কই এই যে এইগুলো আছে, যেমন এই যে আগের জিমেল আছে এরকম, এগুলোর নাম থাকে না, শুধুমাত্র জিমেল আছে, এগুলো চেক করে নিতে হয়। এই যে যেমন এটা চেক করে দেখাই, এটা ইনভ্যালিড জিমেইল, এটা নেওয়া যাবে না, এটা ভ্যালিড করতে হবে। ভ্যালিড করার জন্য আমাদের এই যে এগুলা কোড তুলে দিতে হবে। তো এখানে ডট তুলে দিই, তারপরে দেখি এটা কি আছে। এটাও ইনভ্যালিড দেখেন। এবং আমরা তো এই জিমেইল না, এই যে এই জিমেইলেই দেখবো, ওই যেটা ইনভ্যালিড দেখালো এর আগে সেটাই ভ্যালিড করে নিই। এটাই ভ্যালিড করি। এবং এখানে 50টা জিমেইলের বেশি করতে পারবেন না, তাই একটু কেয়ারফুলি করবেন। এই যে এখানে দেখেন কারলাইন জ্যাকসন, তাহলে কারলাইন জ্যাকসনের যে দেন তাহলে পরে এখানে ভ্যালিড হয়ে যাবে। এই যে এখানে এটা যদি জ্যাকসন না আসে তাহলে যে দিয়ে 95 96 দিয়ে দেন, দেখেন আসে নাকি। এই যে ভ্যালিড চলে আসছে, দেখেন ভ্যালিড আর যে টিক চিহ্ন উঠে গেছে। এখন আপনি এই জিমেইল এখানে কপি করে নেবেন এবং এটা লিডের জন্য ব্যবহার করব। এবং এরপরে আমরা আরেকটা দেখি, এবং এটা ফিমেইল, যেগুলো ফিমেইল সেগুলো এখানে এফ লেখা রাখবেন বড় হাতের। এবং এরপরে আমরা এটা দেখব। অবশ্যই ভিডিওটা আজকের গুরুত্বপূর্ণ, এবং আপনি আজকের পর থেকে নিজে নিজেই সবকিছু সেটআপ দিয়ে নিজে নিজে কাজ করবেন। এই দেখেন এখন হচ্ছে এইটা কপি করব, ওটা ফিমেল এই জন্য এফ লেখা রাখলাম। এই যে এখানে তো দেখলাম ফিমেল, এবং এখন এইটা দিই
570 দিছে, এটা দিয়ে আগে সার্চ দিই যদি ভ্যালিড আসে। ভ্যালিড চলে আসছে, দেখেন এখানে কোনো ইয়াই নাই, সমস্যা নাই, এটা পুরাটাই নিতে পারেন, সমস্যা নাই আসছে। এবং এটা মেইল, না এটাও ফিমেল, এটা ফিমেল, তাহলে এটাও এফ লেখা রাখবো এবং এগুলা পাশাপাশি রাখবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এবং এরপরে এইটা দেখি, নাহলে এইটা দেখি। এখানে অটোমেটিক নিয়ে কপি পেস্ট করবেন, দেখবেন ভ্যালিড আসছে কিনা। এই যে দেখেন ভ্যালিড, এবং এটা হচ্ছে মেইল, এটার দরকারই নাই আর চেঞ্জ করার। মেইল হলে এখানে থাকবে, একটু দূরে দিয়ে থাক, মেইল গুলো আলাদা থাকবে আর ফিমেল গুলো আলাদা থাকবে। এখানে নাম থাকলো, এখান থেকে আমরা নামও নিয়ে নিতে পারছি, যে এখানে যেগুলো জিমেলে থাকবে না, কিন্তু এগুলোর নাম সহই দেবো আপনাদের জিমেল যেগুলো, সেগুলো তো নাম কপি করা লাগবে না। এই যে এখানে দেখেন সবগুলো যে একই নিবেন তার কিন্তু ইয়ে না, এখানে 1 2 3 4 সংখ্যা দিয়ে দিবেন, সংখ্যা দিয়ে দেখবেন, তাহলে পরে চেঞ্জ হয়ে যেতে। এই দেখেন আছে, এটা নিয়ে নেবেন, মানে সবগুলাই ওই শুধুমাত্র নাম থাকলে ওটাই নিবেন এমন কিন্তু না, এমন নিলে বা সমস্যা হতে পারে। তো ওই জিমেইল দিয়ে মনে করেন কেউ নিয়ে নিল লিড, আপনারটা আর আসবে না তখন। এই জন্য কিছু ভালোভাবে চেক করবেন একটু, চেঞ্জ করে। এটা ফিমেইল, এটা তো ফিমেইল, ফিমেল মানে এখানে উপরে রাখি, এবং এবার এই পারে, তাহলে আমাদের এই যে হোস্ট ইয়ার আর প্রয়োজন হচ্ছে না, এটা দিয়ে আপাতত করতে পারবো। আপনারা যারা হচ্ছে পরে জিমেইল চেকিং এর জন্য, জিমেইল ইমেল চেকিং এর জন্য যারা হলো পরে এই ইমেইল পাবেন না, তারা আমাকে বললে আমি হোস্টিং থেকে আপনাদেরকে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে দেবো, অ্যাকাউন্ট করে পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে আপনি ওই 50টা করে ইয়া নিতে পারবেন জিমেইল চেক করে। 50টা জিমেইল নিলে আপনার 3 দিন হয়ে যাবে মিনিমাম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন জিমেইল চেকিং এর। এখন হচ্ছে এইভাবে জিমেইল চেক করবেন, আর চেক করার প্রয়োজন নাই, আপনারা এইভাবে নাম্বার দিয়ে চেক করে নেবেন। এখানে এটা কোনটা হলো, টু, এটা কোনটা নিলাম, তো এই জিমেইলটা শুধু চেক করে নি, যেহেতু নিয়ে নিছি। এখানে হচ্ছে এই যে এটাও ঠিক আছে, এটা মেইল, মেইল 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 আছে, সমস্যা নাই। তাহলে আমাদের এই যে দেখেন কত দ্রুত মেইল গুলো চেক করা হয়ে গেল। এখানে হচ্ছে 1 2 3 5টা মেইল চেক হয়ে গেছে। এবং এইভাবে আপনি চেক করবেন, আপনাকে হচ্ছে পারে এই 3টা ফাইল দেওয়া হবে, এখানে মেইল গুলো আলাদা রাখবেন, ফিমেল আর ফিমেলের গুলো অবশ্যই এই পাশে এফ রেখা রাখবেন যাতে ফিমেল বুঝতে পারেন। আর মেইল সাবমিট দেওয়ার সময় তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মেইলের জায়গায় ফিমেল না হয়ে যায়। তাহলে আমাদের জিমেইল চেক করা শেষ হলো। এখন আমরা এটা কাটে দিচ্ছি, এবং এগুলো যা ছিল অফার কাটে দিচ্ছি, সবগুলো কাটে দিচ্ছি, যাতে শুরু থেকে দেখাতে পারি আবারও ভালোভাবে আপনাকে। এবং এই যে এখানে এই নোটপ্যাডটা হলো পারে পিন করে নেব, এখানে ডান সাইডে মাউসের ক্লিক করে যেখানে আনপিন হয়ে আছে দেখেন, এখানে যখন ইয়া হবে একটা ফাইল ওপেন করবেন, আপনাকে দেখায় আনপিন করা। এই যে মনে করেন আপনার কাছে এই 4টা ফাইল চলে গেল, প্রথমে কি ক্লিক করবেন, অফার লিঙ্ক ওপেন করবেন, অফার লিঙ্ক ওপেন করে ওপর বড় করবেন, এই যে চলে আসছে। এখন এটা আপনি পিন করে নেন, এই যে পিন টু টাস্ক বার এখানে করে নিয়ে এখানে নিচে যে কোনো জায়গায় রেখে দেন, এবং তারপরে ওপেন করবেন আইপি, অল ইউএসএ আইপি, আইপি জেনারেট করা শিখায় এখন। এবং তারপরে সাফারি ইউজার এজেন্ট, এবং সর্বশেষে থাকবে জিমেইল, জিমেইল আমাদের কম প্রয়োজন হবে, এবং জিমেইল আইপি জেনারেট করা। এখন হচ্ছে আমাদের জিমেইল চেক হয়ে গেল, আইপি জেনারেট শিখবো। এখন হচ্ছে আপনি নিজে নিজে আইপি প্যানেল নিয়ে কিভাবে আইপি জেনারেট করবেন সেটা দেখা দিচ্ছি। আর আইপি জেনারেট করার আগে গুরুত্বপূর্ণ বিষয়, ডাটা ইন প্লাসের আইপি আমরা অল্প খরচে ব্যবহার করবো, সবথেকে ভালো মানের আইপি, যেহেতু সেহেতু আপনারা নতুন, যেহেতু আপনারা জানেন না যে ডাটা ইন প্লাসে কিন্তু অ্যাকাউন্ট করলে আপনি প্রথমেই $10 নেন, $5 নেন, 5 জিবি নেন, 10 জিবি নেন, একবারই নিতে পারবেন। তারপর থেকে 50 জিবি ছাড়া, $50 50 জিবি ছাড়া নিতে পারবেন না। তার জন্য আপনাকে আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে, আর আলাদা আলাদা অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অ্যাডস পাওয়ার ব্যবহার করেই করতে হবে। অ্যাডস পাওয়ার ব্যবহার করবেন, এবং এখানে উইন্ডোজ প্রোফাইল ব্যবহার করতে হবে। এই যে এইদিকে দেখাই আপনার,
এখানে উইন্ডোজ প্রোফাইল ব্যবহার করবেন এবং বাংলাদেশি আইপি, এই যে উইন্ডোজ, এবং এখানে বাংলাদেশি আইপি আছে আমার, এই যে দেখেন যেটাতে জিবি আছে সেটা থেকে আপনি এই যে এখানে বিডি, এবং এরকম করেই কাজ করতে হবে। আর যদি আইপি না কিনতে পারেন, আইপি আমি কিনে দেবো, সমস্যা নাই। আইপিটা একটু ঝামেলা আছে, এগুলা কম দামে, মানে অল্প টাকায় মানে ভালো মানের আইপি কিনে, আইপির তো অনেক কষ্ট, যেটা ভালো মানের আইপি, এই জন্য কিছু ঝামেলাও আছে। যাই হোক, এখন আমরা আইপি জেনারেট করা শিখবো। এখন আমাদের 3 নম্বর কাজ, 2 নম্বর কাজ শেষ হয়ে গেল, জিমেল চেক করাও শিখে গেলাম, আর গুগল ক্রোমে তো সবগুলো চেক করলাম, তারপরে জিমেল চেক করলাম। এখন আইপি জেনারেট শিখবো। আইপি জেনারেট করার জন্য এই যে এখন আমাদের আইপি আছে, দেখেন 5.91। এখন সর্বপ্রথম এই যে এখানে টার্গেটিং করে নিতে হবে, টার্গেট হ্যাঁ থাকবে না, এখানে টার্গেটিং এর ডিফল্টে থাকবে। এখানে আমরা টার্গেটিং করে নিব, এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট লেখা সার্চ দিলেই চলে আসবে, ইউনাইটেড স্টেট করে নিব। এবং আমরা এখানে ভালো মানের আইপি খোঁজার জন্য এই যে এখানে এএসএন কম কাস্টের নিব। মনে করেন নিজে অনুযায়ী কাজ করবেন, যদি মনে করেন 100টা ক্লিক নিব তাহলে 100টা আইপি নিতে হবে। 100টা আইপি নিলে এখানে 60টা ইয়ে আছে আইপির। টি মোবাইল বাদ দিয়ে, টি মোবাইলের আইপি গুলা প্রচুর ঘুরে, তো এগুলা চেঞ্জ হয়ে যায় দ্রুত, তার জন্য লিডের জন্য এটা ব্যবহার করবো না, মানে ক্লিকের কাজে ব্যবহার করতে পারি তার। এবং এইগুলা ব্যবহার করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট 7টা আছে। এই 7টার থেকে তাহলে আপনি 7×10 = 70 আইপি নিয়ে নেবেন, 10টা করে। এখানে আসবেন, এসে সার্চ দিবেন, এই যে সার্চ বার, এখানে টিক মার্ক দিলেই এখানে টাইম দিয়ে দিবেন, 20 মিনিট 30 মিনিট দিবেন, 30 মিনিটের উপরে এখানে দেওয়া যায় না। এবং এখানে এসে শক্স ফাইট করবেন, স্টিকি টিক করবেন, স্টিকি করবেন। এখানে আইসা নিচে আসা এই যে এখানে উপরে দিবেন। এটা বারবার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা যখনই আইপি নির্ধারণ করতে নিবেন তখন আমাদের এই যে এই পোর্টে এই ফরম্যাটে আইপি নিতে হবে, আর ওরা অটোমেটিক দিয়ে রাখে, এটা ভুল, ওটা দিলে এক ফর নিবে না। তার জন্য আমাদেরকে এইটা একটা ক্লিক দিয়ে এটা করতে হবে, এবং সেভ কনফিগার করে নিতে পারেন, একবারই সেভ করবেন। এবং এখানে হচ্ছে 10 টাকার আইপি জেনারেট করেন, এখানে ক্লিক দেন, এই যে 10টা আইপি হয়ে গেছে। এখন এখানে কপি করে পেস্ট করেন, এবং 1 টাকার স্পেস দিবেন যাতে করে বোঝা যায়। এবং এবার খালি আসবেন আর চেঞ্জ করবেন, উপরে তো চেঞ্জ হয়ে আছে, এখানে আগে টিক তুলে দিবেন, আগে টিকটা তুলে দিয়ে তারপরে আবার দিবেন, বসাবেন পরতাটা। অবশ্যই এটা খেয়াল রাখবেন, নাহলে আবার দুইটা ইয়ে হয়ে যাবে। এই যে এখানে এএসএন দুইটা যেন না হয়, একটাই থাকবে। এবং এখানে আবার 10টা হয়ে গেল, স্পেকট্রামের ইন্টার দেন। এবার এটিএনটি, তো তার এই কোড গুলা দিয়ে আইপি জেনারেট করতে হবে। এবং এটিকে অবশ্যই আগে তুলে দিবেন, তারপরে যে এখানে এসে সার্চ মারবেন, এইখানে হয়ে গেছে। তারপরে এসে এখানে এখানে সাইডে একটা ক্লিক দিবেন, তাহলে পরে এখানে জেনারেট হয়ে যাবে, নাহলে আবার অনেক সময় জেনারেট হয় না, সরাসরি কপি করা যাবে না। এইখানে দেওয়া, তারপর একটা সাইডে ক্লিক দিয়ে তারপরে কপি ক্লিক দিবেন, তাহলেই জেনারেট হয়ে যাবে। 3টা হলো, 1 2 3, এবার ভেরিফাই 4। আইপি জেনারেট করা একদম সহজ, কিন্তু আইপি কিনা এটাতে একটু ঝামেলা আছে, মানে একবার আইপি কিনতে সমস্যা নেই, কিন্তু পরের বার থেকে সমস্যা হবে। এই 701, এখানে আবার ভালো করে দেখে নেবেন, 701ই নেবেন। এখানে আসেন, এখানে একটা সাইডে ক্লিক, কপি, এই যে জেনারেট হয়ে গেল। তারপরে কস কমিউনিকেশন, এগুলো সব ভালো মানের রেসিডেন্সিয়াল আইপি বাছাই করা আছে। এখানে সার্চ করেন, এখানে এই যে একটাই আসছে, চলে আসেন, সাইডে ক্লিক দেন, কপি করেন, এবং একটা ইন্টার দিয়ে অবশ্যই স্পেস দিয়ে রাখবেন, এভাবে জেনারেট করে নেবেন, তাহলে হয়ে গেল। এখন কস হলো, তারপরে ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার হচ্ছে এটা। অবশ্য আগে টিক তুলে দিবেন, তারপরে সার্চ করবেন, তারপরে এখানে এসে ক্লিক দিবেন, কপি করবেন। এত সহজভাবে বোঝা দিছি, এখানে কোনো না বোঝার কোনো বিষয়ই নাই। 10টা, এবার হলো টি মোবাইল আইপি নিব না, এখানে সর্বশেষ এটা নিব, অপটিমাম। অপটিমাম আইপি গুলো ভালো থাকে না, মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায়। তারপরে এটা ভালো আইপি, রেসিডেন্সিয়াল, এখানে ক্লিক করেন, কপি করেন, এবং হয়ে গেছে। এই যে দেখেন, তাহলে আমাদের 7/70টা আইপি এখন জেনারেট করা হয়ে গেল। এখন এই আইপি দিয়ে আমরা কাজ করতে পারবো, জেনারেট করে রাখলাম, আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে বার হয়ে যাবো, এটা কোনো কিছু
দরকার নাই। এবং অ্যাডস পাওয়ারে তো আবার যখন আসবো তখন হচ্ছে এখানে যে বিষয়টা বোঝানোর সেটা হচ্ছে যে আপনার জিমেইল দিয়ে এখানে এক কোয়ার্সের একটা অ্যাকাউন্ট খুলবেন, যাতে করে লগ আউট করলে আবার লগ ইন করলে এখানে আসা যায়। এই যে দেখেন, আপনার জিমেইল দিয়ে, নিজের জিমেইল দিয়ে এখানে একটা স্টোরে অ্যাকাউন্ট খুলে নেবেন। তাহলে আমি এখন যদি জিমেইল দিয়ে ঢুকি, দেখেন তাহলে ওইগুলা প্রোফাইল সেভ থাকবে এবং আইপি তে আমি ক্লিক করতে পারবো। আর আমরা কাজ করব ওই টিম মেইল দিয়ে, কেননা কাজ করার সময় তো মেলাগুলো প্রোফাইল ব্যবহার করতে হবে এবং বারবার আইপি চেঞ্জ করতে হবে। আর এখানে তো বেশি প্রোফাইল লাগবে না, আমাদের একটা থেকে দুইটা। এবার এখানে আমাদের পাসওয়ার্ড সেভ করা আছে, এখানে এই যে ঢুকবো, দেখেন একবারে ঢুকে যাবে এবং কোনো সময় কোড চাইতে পারে, কোড দিলেই হয়ে যাবে। এই দেখেন একবারে সরাসরি ওখানে চলে আসছে। আমাদের মনে করেন এটা সেভ হয়ে থেকে গেল একটা আলাদা ইয়ার ভিতরে, লোকেশনের ভিতরে। এটা খুবই একটা ভালো ব্যাপার। এবং অবশ্যই অ্যাকাউন্ট খুলে তারপরে ডাটা এম প্লাস এর আইপি, আর এই আইপির বিষয়টা আমি তো করে দেবো, কিন্তু আপনারা হচ্ছে পারে নিজে নিজে জেনারেট করে নিতে হবে। আপনাদেরকে আমি ওই যে আইপি কেনার পরে এই যে ইমেইল এর এই যে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো এরকম করে। যেমন এটার যে ইমেইলে যে এইটা মনে হয় সম্ভবত এটা, আর এই যে পাসওয়ার্ড এরকম এই দুইটা দিয়ে দেবো। আপনারা নিজে নিজে এভাবে আসতে পারে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে। একটাই তো লাগবে আপনার, একটা করে শেষ হলে আবার আবার আরেকটা করে দেবো, সমস্যা নাই। এবং এটা তার দরকার হচ্ছে না আমাদের। এখন আমাদের আইপি জেনারেট করা হয়ে গেল। এখন আমরা শিখবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কার্টলি অ্যাকাউন্ট তৈরি করে লিঙ্ক জেনারেট করা। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনাকে আমি এই যে এই তিনটা লিঙ্ক দিব, অফার লিঙ্ক দেখেন। একটা দিব হুয়ার.নেট, একটা দিব এই যে আইপি চেক করার জন্য, আর আপনার অফারের লিঙ্ক হবে এই যে ফেসবুকে থাকবে। আর এই ফেসবুকে যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে এই যে কাটলি লিঙ্ক। তাহলে পরে আপনি ক্লিক কাউন্ট করতে পারবেন এইভাবে। কারণ আপনি কয়টা নিলেন সারাদিনে, যদি 5টা নেন তাহলে আপনি কয়টা ক্লিক নিলেন সেটা তো দেখতে হবে আপনাকে। কারণ আমাদের মেন বিষয় হচ্ছে লিড নেওয়া না, আমাদের হচ্ছে অ্যাকাউন্ট টিকে রাখতে হবে এবং লিড তো আমাদের আসবেই বলে দিছি, সেহেতু আমাদের ক্লিক ঠিক রাখতে হবে। লিড যদি 5টা নিয়ে নিই তাহলে ক্লিক কিন্তু 60টা নিতে হবে, 50টা থেকে 60টা নিতে হবে। নাহলে এইভাবে লিঙ্ক আপনাকে জেনারেট করে দেওয়া হবে। আপনার লিঙ্ক এভাবে হবে, আপনি এই লিঙ্কটা শুধু আপনার অ্যাকাউন্টে নিজে আপনি কাটলি অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনি এই লিঙ্কটা আমি আপনাকে দিব। এই লিঙ্কটা আপনি ওইখানে বসা দিবেন, এখানে বসা দিয়ে তারপরে এই যে কাটলির যে লিঙ্ক পাওয়া যাবে সেই লিঙ্কটা আপনি শুধু আমাকে দিবেন, এবং আমি সেই লিঙ্কটা নিয়ে ফেসবুকে বসা দিয়ে আপনার হলো পরে অফার লিঙ্ক তৈরি করব। ফেসবুকে এই যে যেগুলো অফার লিঙ্ক তৈরি করা আছে দেখা দিই আপনার। ফেসবুক থেকে তো আমরা কাজ করব, কিভাবে কাজ করব দেখেন। এবার যাচ্ছে আমাদের স্টেপে। 2 নম্বর ভিডিও যারা দেখছেন তারা তো বোঝারই কথা। আর কি আমার মনে হচ্ছে ইন্টারনেট স্লো আছে। এই যে ডেলি রিওয়ার্ড আমাদের হচ্ছে পেজ, ফেসবুক পেজ, এই পেজ থেকে তো আমরা কাজ করব মূলত। এখানে লিঙ্ক সেট করা আছে দেখেন। এই যে এখন এই লিঙ্ক থেকে কাজ করবে, এটা যার লিঙ্ক তার তার দেওয়া আছে এইভাবে। এখানে এই যে এই বিষয়টা আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমার আগের লিঙ্ক থেকে দেখায় আপনাদেরকে, আমার আগের যে অফার লিঙ্ক আছে সেটা থেকে দেখায় আপনার। এটা একটু বিষয় মানে সহজ কিন্তু অতটা জটিল না। আপনাকে কাটলি করলে আপনি নিজে নিজে মানে আমার কাটলি রাখলে তো আমি ক্লিক দেখতে পাবো, কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি ক্লিক দেখতে পারবেন এবং প্রতিদিন সেভ করে রাখতে পারবেন। এখানে দেখাই আপনাকে অফার লিঙ্ক। এখানে যেমন এই লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করলে দেখেন কি আর কোন অফার আছে। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন এই যে 3টা লিঙ্ক সেট করা আছে, এটা আমি কাজ করি এই জন্য এটা আমার লিঙ্ক এখানে। আর এই লিঙ্কটাই ট্র্যাকিং করা আছে, এই যে PQ4, এটা হচ্ছে আমার লিঙ্ক PQ4। এই যে এখানে আছে, হ্যাঁ এইটাই তো মনে হয় PQ4। এই যে PQ4 এটা হচ্ছে আমার লিঙ্ক। তারপরে এই যে এই লিঙ্কে ক্লিক করলে সাদিকুলের নামে লেনলিঙ্ক তৈরি যাবে।
আপনাকে আমি ল্যান্ডিং পেজ দিয়ে দিব। ল্যান্ডিং পেজের বিষয় এগুলো হচ্ছে একটু জটিল। 2 নম্বর ভিডিওতে যারা দেখেছেন, 5 নম্বর ভিডিওতে যারা দেখেছেন, ওখানে একটু জটিল বিষয় আছে, ওগুলো সব আমি রেডি করে আপনাকে শুধুমাত্র এই যে এই লিঙ্কটা দিয়ে দেবো। এই 3টা লিঙ্ক আপনি অ্যাডস পাওয়ারে সেট আপ করবেন। আর আপনি শুধুমাত্র আপনাকে আমি একটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে এই যে এই লিঙ্ক, এরকম একটা লিঙ্ক দিব। এই লিঙ্কটা আপনি আপনার কাটলি অ্যাকাউন্ট করে, ওই কাটলি অ্যাকাউন্টে দেওয়ার পরে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনি আমাকে দিবেন, এবং আমি এই ফেসবুকে সেটা পোস্ট করে আপনার ফেসবুক পোস্টের এই যে এই লিঙ্কটা দিব, এবং এই লিঙ্কটাই অ্যাড করে ব্যবহার করে অফারে আমরা ক্লিক করব। কিভাবে? তাহলে চলুন এখন আমরা কাটলি অ্যাকাউন্ট যেহেতু তৈরি করবো, একটু কাটলি অ্যাকাউন্টে চলবে। কাটলি অ্যাকাউন্ট তৈরি করে লিঙ্ক জেনারেট, তাহলে আপনি নিজে নিজেই ট্র্যাকিং করতে পারবেন। এবং আমাদের আপনারা জানেন যে হলো মানে সকাল 10টার মধ্যে কিন্তু আমাদের ক্লিক পূরণ করতে হবে। রাত 12টা 1টা 2টা পর্যন্ত জ্বালিয়ে নিলাম, ওই 7টা 8টা যাই হোক লিড চলে আসলো, তখন হচ্ছে আমাদেরকে যতটুকু ক্লিক বাকি থাকবে ততটুকু ক্লিক কিন্তু সকালে 10টার মধ্যে নিয়ে নিতে হবে, এবং ক্লিক তার জন্য কাউন্ট করতে হবে আপনাকে। আপনি প্রতিদিন সকাল 10টার পরে একটা করে স্ক্রিনশট মেরে রাখবেন আপনার ওই যে কাটলিতে ঢুকে, কাটলি পেজের এইভাবে করে একটা স্ক্রিনশট মেরে রাখবেন কতটা ক্লিক আছে সেটা দেখা যাবে। এবং তাহলে আপনি পরদিন যেটা কাজ করবেন, এই যেমন দেখেন এটা 3 তারিখে দেখায়, এটা 3 তারিখে ছিল 13 ক্লিকে 1 নম্বরটা, Q8, এবং আজকে 4 নম্বরের 4 তারিখ আছে, 4 নম্বর আছে 71 ক্লিক নিচে। তাহলে এখানে 13 আর থেকে 71 বাদ দিলে দেখেন কত হয়, 71 মাইনাস 13, মানে এখানে 58টা। এই লিড নিচে হচ্ছে 5টা, তার হলে 55 থেকে 58টাই ক্লিক নেওয়া লাগে। বুঝতে পারছেন আসলে বিষয়টা এবার ক্লিয়ার ভাবে? তাহলে ওই কাটলি যদি অ্যাকাউন্টটা ওনার এগনেস্টে থাকতো তাহলে উনি নিজেই ক্লিক দেখতে পারতো, কিন্তু আমি আমার অ্যাকাউন্টে আছে, আমি সেভ করে রাখি। আর পরবর্তীতে কিন্তু আমি আর সেভ করে রাখবো না, এটা আপনারা নিজে নিজেই করবেন। আমি শুধু আপনাদেরকে লিড বলে দেবো কয়টা লিড হয়েছে কার কয়টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা তাহলে চলেন কাটলি অ্যাকাউন্ট খুলতে যাই। কাটলি অ্যাকাউন্ট খুলবো, এবং এই যে আমার স্টুডেন্টরা কাজ শুরু করে দিয়েছে, একটা লিড চলে আসছে আজকে দেখেন। এখন তো আমি কাজ করছি না, ওরা কাজ করছে। তাহলে চলুন এখন আমরা কাটলি অ্যাকাউন্ট খুলবো একটা ফ্রেশ জিমেইল দিয়ে। আপনার যেটা জিমেইল ভালো জিমেইল, মানে যে জিমেইল দিয়ে কাজ করবেন সেই জিমেইল দিয়ে একটা কাটলি অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে কাটলি অ্যাকাউন্ট খোলার জন্য ওই যে এইটাতে, এখানে তো আমরা কাটলি অ্যাকাউন্ট খুলবো, যেটাতে কোড দেখাচ্ছি, এবং কাটলি অ্যাকাউন্টও সেভ করে নেবো এখানে, এটাও সেভ করার বিষয়। হ্যাঁ, সাইন আপ করে নেবেন। আপনারা আপনাদের জিমেইল দিয়ে করবেন। আমি হলো পরে এখন আমার জিমেইল নাই, সবগুলো দিয়ে কাটলি খোলা আছে, এই জন্য আমি আবার প্যানেল দিয়ে খুলছি, কিন্তু সাধারণ জিমেইল দিয়ে এটা খোলা যাবে, সমস্যা নাই। সাধারণ যে কোনো জিমেইল দিয়ে খালি কোড ভেরিফাই একবার করতে হবে, এটাই, এতটুকুই। তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। এবং এখানে চলে আসেন, এবং এখানে কাটলি রেজিস্ট্রেশনের অপশন আসছে। এবং আমাদের কাজে লিড তো আসবে বলেছি, এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, কেননা এই যে বিষয়গুলো এখন আমি দেখাচ্ছি এগুলো প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয়। এগুলো ছাড়া আপনি অবশ্যই কাজ করবেন না, এবং এগুলা ছাড়া কাজ করা যাবে না। এগুলো আপনাকে মেনটেন করেই কাজ করতে হবে, এগুলো না মেনটেন করতে পারলে আপনি কাজ না করলেও সমস্যা হবে না, কিন্তু এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এগুলো মেনটেন না করলে সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি জীবনে পেমেন্টও পাবেন না। আর এগুলো সঠিকভাবে যদি কাজ করেন তাহলে পরে আমার মতো দেখানো নিয়মে যদি কাজ করেন, ইনশাল্লাহ একটা পেমেন্ট তো মিস যাবে না, পেমেন্ট পাবেন। পেমেন্ট নিয়ে হতাশ হতে হবে না আপনাকে। তাহলে এখন তো আপনাদেরকে ল্যান্ডিং পেজ করে দেখানো লাগছে না, আপনাদেরকে আমি সরাসরি এই তিনটা লিঙ্ক দিব, আর এইভাবেই থাকবে, এই যে এখানে যেভাবে আছে এইভাবেই থাকবে। এই 3টা লিঙ্ক অ্যাড করে সেট আপ হবে। তার আগে এখন আমরা কাটলিটা খুলে নিই, চলেন। কাটলিটা খুলে নেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড দিয়ে দিই একটা আবার। এখানে এই যে পাসওয়ার্ড জেনারেট এই জন্য লাগে, এই জন্য পাসওয়ার্ড জেনারেট রাখলে ভালো হয়। এখানে যে কোনো পাসওয়ার্ড আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে পারছেন, এবং এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেন।
কাটলি একটু না স্লো কাজ করে তো, তারপরে সমস্যা নাই, দেখে হয়ে গেছে। মানে সেভ করে নেবেন অবশ্যই সবগুলো, এই যে চাবি দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এখন দেখি আমাদের ওটিপি আসছে কিনা। এই যে এবার আসছে। এখানে এই লিঙ্ক ডান সাইডে ক্লিক করে কপি করেন, কপি করে এসে এখানে পেস্ট করে দেন, ভেরিফাই করে দেন। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি লগ ইন করেন। লগ ইন করার পর এটা আবার চেক করে নেবেন, এই যে এভাবে এখানে শুধু কাটলি লিখে সেট করলেই হবে। এটা বাহিরে রাখেন, সমস্যা নাই। এটা এই যে বুক মার্কের বাহিরে রাখবেন, সমস্যা নাই। এটা বারবার লগ ইন করতে হবে। এবং এইখানে আপনি কোন দিবেন সেটা হচ্ছে, আপনাকে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে এরকম একটা লিঙ্ক তৈরি করে দেবো। ওই আপনাকে যে আমি এরকম একটা লিঙ্ক তৈরি করে দেবো ল্যান্ডিং পেজের। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। দেখেন এই যে এখানে ক্লিক করলে ল্যান্ডিং পেজ আসবে। এই যে দেখেন এরকম একটা ল্যান্ডিং পেজ আসবে, এখানে 4টা অফার থাকবে। এই 4টা অফার নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং সবার ভিন্ন ভিন্ন, এই যে এখানে 4টা অফার আছে। যেমন এখানে এই যে আমার ল্যান্ডিং পেজ যেটা, এখানে সব 7-8টা অফার আছে, 7টা অফার আছে। 1 2 3 4 5 6 7 8 এরকম ল্যান্ডিং পেজ আমি তৈরি করে দেবো আপনার। এগুলা এগুলা হচ্ছে হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ, এবং এই ল্যান্ডিং পেজে আপনি কাজ করবেন। আর এই যে এরকম একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটাই আপনি কাটলিতে বসাবেন। কাটলি কই গেল? এই যে এখানে, এখানে এসে পেস্ট করে দেবেন। না, এখানে তো কাটলি রেজিস্ট্রেশনের কপি আছে। ওই লিঙ্ক গেল কোথায়? হ্যাঁ, এই যে এই লিঙ্ক, মনে করেন এই লিঙ্কটা কপি করবেন। কপি করে কাটলিতে নিয়ে চলে গেলেন। এটা আমি আপনাকে দিব, এটা আপনি কাটলিতে দিবেন। কাটলিতে দিয়ে এই যে এভাবে শর্ট করে নেবেন। তারপরে এই যে এখন আপনি যে লিঙ্ক পালেন, এই লিঙ্কটা আপনি আমাকে দিয়ে দিবেন মেসেঞ্জারে। এইভাবে করে এখানে নিচে এই যে ওখানে সেভ করে নেবেন আপনার নোটপ্যাডে, এবং এভাবে এই লিঙ্কটাই আমাকে দিবেন, এবং এই লিঙ্কটাই হবে আপনার ফেসবুকের অফারের লিঙ্ক। এবং এটা আমি আপনাকে ফেসবুকে পোস্ট করার পরে এই যে এরকম একটা ইউআরএল দিয়ে দেবো, তাহলে আপনার এই যে 3টা লিঙ্ক হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? এই যে 3টা লিঙ্ক। হ্যাঁ, এখন আমাদের কাটলি কাজ শেষ। এবং এটা প্রতিদিন এখানে ক্লিক ট্র্যাকিং করে রাখবেন। প্রতিদিন সকাল 10টার পরে একটা করে স্ক্রিনশট দিয়ে এখানে টাইমটাও স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। বোঝা গেছে? তাহলে এখন কাটলির কাজ শেষ, আমাদের এখন হচ্ছে অ্যাডস পাওয়ার সেটআপ। তাহলে চলুন এখন আমরা অ্যাডস পাওয়ার সেটআপ করব। আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখার পরে মানে আমি তো সব সময় আপনাদেরকে এগুলো সেটআপ দিতে পারবো না। এখন আমার টিম বড় হলে পরে আমার অন্যান্য কাজে করতে হবে। এগুলো আপনারা নিজে নিজে করাটাই ভালো হবে আমি মনে করি। এজন্য আপনাদের নিজে যাতে করতে পারেন সেই অনুযায়ী আজকে সমস্ত সেটআপ দেখা দিচ্ছি। এবং এই 4টা লিঙ্ক থাকবে, এভাবেই আপনারা কাজ করবেন। এটা তো আমার অফার লিঙ্ক যেটা দেখালাম, এটা না। এখানে তো আপনি চেক করবেন এই যে এইখানে আপনার অফার লিঙ্কে, ওটা আমি নিয়ে রাখছিলাম। যাই হোক, আপনাকে যে এই পেজ দিব পুরাটা এরকম থাকবে। এখানে আপনি সেভ করবেন ওই লিঙ্ক দিয়ে, এবং এটা আমাকে দিবেন। আর আমার থেকে আপনি শুধু ল্যান্ডিং পেজের ওই লিঙ্কটা চাই নেবেন। তারপরে আমি আপনাকে এই 3টা লিঙ্ক দিয়ে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন চলেন আমরা অ্যাডস পাওয়ার সেটআপ আসি। কি অ্যাডস পাওয়ার নতুন করে আমাদের সেটআপ দিতে হবে প্রতিদিন এইভাবে। যখন 20টা 25টা অ্যাকাউন্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের অ্যাডস পাওয়ার লিমিট করে দেয় এখন। আর 2টা করে তো প্রোফাইল হয়, জানেন। তাহলে এখানে আমরা লগ আউট করবো আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। নতুন এখানে টিম্প মেইল ব্যবহার করবো। টিম্প মেইল এখানে সমস্যা নেই। এখানে টিম্প মেইল ব্যবহার করার জন্য এখানে টিম্প মেইল, এই টিম্প মেইলটাও আপনারা সেভ করে রাখবেন। এগুলো কিন্তু নোটপ্যাডে দিচ্ছি না, তারপরে আপনারা এই কাটলির পাশে এটা টিম্প মেইলটা সেভ করে রাখবেন। সেভ হয়ে গেছে। এখন এখানে রিল দেখেন, এটা হলো যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ডিলিট দিবেন, তাহলে পরে চেঞ্জ হবে। চেঞ্জ দিলে পরে আবার অনেক সময় চেঞ্জ হয় না, কিন্তু ডিলিট দিলে চেঞ্জ হয়ে যাবে। ডিলিট ব্যবহার করবেন সবসময়। তাহলে এখন আমরা এই টিম্প মেইল নিয়ে নিলাম। এই টিম্প মেইল দিয়ে এখন অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট করবো। আপনি 5টা টিম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে যদি সেভ করে রাখেন তাহলে পরে কিন্তু ওই 5টা দিয়ে বারবার লগ ইন করে করতে পারবেন। আপনার জিমেইল দিয়ে, ওটা টিম্প মেইল হবে না, সরাসরি 5টা জিমেইল দিয়ে।
কিন্তু আপনি যদি না চান তাহলে পরে আনলিমিটেড এখানে বারবার চেঞ্জ করবেন, সমস্যা নেই। মানে 5টা অরিজিনাল জিমেইল দিয়ে যদি করেন তাহলে একটা লিমিট হয়ে গেল, আর একটা দিয়ে 20টা করতে পারবেন, আর একটা দিয়ে 20টা করতে পারবেন ঢুকে, মানে বারবার পাসওয়ার্ড সেভ করে রাখা থাকলে আপনি অটোমেটিক ঢুকে ঢুকে প্রতিদিন মনে করেন একটা করে অ্যাকাউন্টে 20টা করে তো পাবেন। আর ওইটা যদি ঝামেলা করতে না পারেন, এই টিম মেইল আনলিমিটেড টিম মেইল পাবেন, এখানে ভেরিফিকেশন কোড চলে যাবে, এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, দেখালেন একটু এরকম পাসওয়ার্ড, এখানে সিম্পল পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। এবং এখানে কোডটা এখন যান, এখান থেকে নিয়ে চলে আসবো, এখানে কোড দিয়ে দিছে এবং সাইন আপ করে দেন। অ্যাজ পার সেট আপটাও খুব গুরুত্বপূর্ণ, এবং এর পরে সমস্যা হলে তো আমি আছি, সমস্যা নাই। এখন শুরুতে অ্যাজ পারে যেভাবে হয়ে গেল স্কিপ করে দিলাম, তারপরে এখন শুরুতে চলে যাবেন সেটিং এ, প্রথমেই সেটিং এ যে প্রিফারেন্সে চলে আসবো। প্রিফারেন্সে আসার পরে এখানে হচ্ছে এই যে দেখেন ওএস, এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এই যে এখানে উইন্ডোজ, এই উইন্ডোজ তুলে দেওয়া যাবে না, এখানে আগে আইওএসও দিতে হবে, তারপরে উইন্ডোজ তুলে দেন, কারণ আমরা শুধু আইওএসও দিয়ে কাজ করব। এখানে হচ্ছে উইন্ডোজ আগে ঠিক তুলতে যাবেন না, আগে হলো আইওএস এর ঠিক মারা, তারপরে এখানে তুলবেন, এবং এইখানে সক্স টাইপ করে দিবেন। দুইটা হলো, আর একটা এই যে ট্যাব, এখন এই ট্যাবে আমরা বসাবো অফার, এই যে 3টা অফার লিঙ্ক দেখেন, এই 3টা অফার লিঙ্ক এখন আমরা এখানে বসাবো, বুঝতে পারছেন? এখন আমরা এই 3টা অফার লিঙ্ক এখানে বসা দিব, দেখেন তাহলে অটোমেটিক এগুলা ওপেন হবে। এখানে অলওয়েজ অ্যালাউ, এই 4টাই কাজ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এখানে এই যে ওএস এ আসে, এখানে টিক নীল হয়ে থাকবে, এটা সাদা করে দিয়ে তারপর এখানে এসে ওএস ক্লিক করে উইন্ডোজ এর এটা তুলে দিবেন, তাহলে কাজ শেষ। এখন হচ্ছে এখানে সক্স 5 করে দিবেন, নো কপি থাকবে, সক্স 5 করে দিবেন, তারপরে এখানে এসে ওই অফার লিঙ্ক 3টা বসা দিবেন, অফার লিঙ্ক থেকে এই 3টে কপি করে এসে পেস্ট করে দিবেন, তারপরে এখানে অলওয়েজ অ্যালাউ, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এখন হচ্ছে এটা সেভ করে দেন, দিয়ে এবার প্রোফাইলে আসেন। প্রোফাইলে আসে এখন আমরা কাজ করবো, এখানে আপনি কিছু দিলেন, আর এখানে এগুলা তুলে দিবেন। আর আইএসও হয়ে থাকলে দেখেন অটোমেটিক থাকলো, এখন একটা দেখায় আপনাদের, এই যে ইউজার এজেন্ট আপনাদেরকে এভাবে দিয়ে দেবো, এখানে আপনি 2বার ক্লিক দিলে এই যে উইন্ডোজ 11 ছাড়া কিন্তু এগুলা সমস্যা হবে, এই জন্য উইন্ডোজ 11 দেওয়া থাকতে হবে কিছুতে। এগুলা 2বার ক্লিক দিবেন, এখানে কাট করে দিবেন, তারপর এখানে এসে বসা দিবেন, এবং এখানে চলে আসবেন। আইপি তো জেনারেট করা শিখালাম, এই যে আইপি, এখানে আইপি নিয়ে নেন একটা, এসে এখানে কাট পেস্ট করে দেন, এখানে চেক করে নেন। এখন দেখেন কি একটা, আগে দেখেছিলেন কিরকম বারবার লিঙ্ক কপি করা লাগছিল, এখন ওই যে ট্যাবে বসা দিলাম, আর কপি করতে হবে না। এখানে ওপেন করেন, দেখেন একসাথে 4টা ব্রাউজার ওপেন হবে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপস পরে, আর বাকি 3টা আমরা যে লিঙ্ক দাম ওই 3টা দেখেন, এটা প্রথমেই কেটে দিবেন, দরকার নাই। এবং তারপরে চেকিং ব্রাউজারে থাকবেন। চেকিং ব্রাউজার আমাদের কি বলছে, সবকিছু যদি চেকিং করে অফারে যাইতে দেয় তাহলে হবে। হ্যাঁ, এই যে আপনাকে অভিনন্দন, এখানে যদি ভিপিএন বা ইয়া দেখায়, যে এই চেকিং ব্রাউজার তো গো পিএসপি, এই চেকিং আরেকবার দেখা দিই আপনাদেরকে, চেকিংটা এই যে চেকিংই দেওয়া আছে ওখানে। এটা যদি আপনি বাংলাদেশ থেকে দেন কিন্তু আসবে না, এখানে বলবে ভিপিএন বা নন ইউএস পার্সন, শুধুমাত্র ইউএস পার্সন হলে এটা আসবে, এটা সেভাবে সেট করা আছে। এটা তো আপনাদের আগে বলা হয়েছে, এই যে দেখেন ভিপিএন নন ইউএস পার্সন, এটা তো বুঝতে পারছেন। এখানে আপনার অটোমেটিক চলে আসলো, দিয়ে এটা কাটে দেন, এবং এইখানে আইপি দেখালেন, কি আইপি চলে আসছে, আইপি দেখা। আজকে কিন্তু লিড গুলো দেখাবো না, আজকে শুধু এই গুরুত্বপূর্ণ সেটিং গুলো দেখাচ্ছে। লিড নেওয়ার কাজ করছে স্টুডেন্টরা, ওদের লিড নিড, এই যে এখানে এই ক্যাপচারটা আসবে, এটা শুধু পূরণ করবেন, তাহলে করে আপনারা আইপি দেখতে পারবেন। এটা কমকাস্ট, এবং এখানে একটাও ডিএনএস নয়, মানে এটা খুবই ভালো মানের আইপি। আর এখানে অবশ্যই ডিএনএস দেখে কাজ করবেন, ডিএনএস যদি 20-25 থাকে তখন কিন্তু ওটার থেকে লিড নিলে পারে, লিড আবার রিজার্ভ হয়ে যেতে পারে, রিভার্স হয়ে যেতে পারে, ওই জন্য ওইটা দিয়ে কাজ করবেন না। এবং আইপি, এই প্যানেলের আইপি গুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, তারপরে চেক করবেন। এবং এইবারে ওখানে অফার লিঙ্কে ক্লিক করবেন, এই যে ফেসবুকে দেখেন আপনার এই যে লিঙ্ক পাবেন, এই যে এই লিঙ্কের মাধ্যমে, তারপরে আপনি পাবেন আপনার এই যে কাটলি লিঙ্ক, এখানে একটাই থাকবে, এখানে 3টে আছে আমার, এটা তো ওই জন্য 3টে আছে, আমি উপর করাটা দিয়ে কাজ করি, এখানে আপনার শুধুমাত্র একটাই দিব, এবং এরকমই পেজ থাকবে। এখানে 6টা পেজ আছে, 6টা পেজের মধ্যে আমার 4 নম্বর পেজ, 2 নম্বর পেজ আছে সাদিকুলের, 3 নম্বর পেজ আছে হলো জনি, 4 নম্বর পেজ আছে হুসেন ভাই। এখন এইভাবে যারা যাবে এভাবে থাকবে, এবং এই লিঙ্কে ক্লিক করলে এখন আমরা অফারে যাব। দেখেন ল্যান্ডিং পেজে যাব, অফারে বলছি, সরি, ল্যান্ডিং পেজে যাব।
এখন আমাদের ল্যান্ডিং পেজ আসবে, এই যে এটা ল্যান্ডিং পেজ থেকে আপনি অফার নিয়ে কাজ করবেন। আপনার তো 4টা অফার দেবো, এই যে 850, ক্যাশ অ্যাপ, আমেরিকান ইগল, ফ্যামিলি ডল, ওয়ালমার্ট, এই 4টা অফার নিয়ে কাজ করবেন প্রতিদিন। এই 4টাতে সর্বপ্রথম ঢুকাই আপনার কাজ হবে মিনিমাম 10টা জিমেল সাবমিট করবেন। বোঝা গেছে? পিসি ক্লিনিং করবেন, তারপরে অফারে লিখবেন। অ্যাডস পর সেট আপ হলো, তারপরে আমাদের কাজ হবে পিসি ক্লিনিং, তারপরে ফাইনাল কাজে যাব। যাই হোক, এখন আমরা যেহেতু চলে আসছি, পিসি ক্লিনিংটা দেখাচ্ছি। এটা কেটে দিব প্রথমেই। অভিনন্দনে কি দেখাচ্ছে, আসছে, এটাও কেটে দিব। আইপি কেন জানি আজকে আইপি গুলো ভালো না। আইপি আমাদের ভালো নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আইপি দিয়ে আসবে না। যাই হোক, আমাদের এখন যেহেতু মনে পড়ছে, সেহেতু এখন আমরা পিসি ক্লিনিং করবো। অ্যাডস পার যেহেতু সেট আপ হয়ে গেছে, এখন আমরা পিসি ক্লিনিং করে নিই। পিসি ক্লিনিং এর জন্য তো আপনাদেরকে আর আগে দেখানোই হয়েছে, তারপরে এখন আবার শুরু থেকে শুরু করেছি। এখানে উইন্ডোজ 8 চাপবেন, তারপরে হচ্ছে এখানে সেভ করে দেওয়া আছে আপনাদের অফার লিঙ্ক। এখানে 0% টিম কপি করবেন, তারপরে পেস্ট করবেন, ওকে করবেন। এখানে যা আসবে কন্ট্রোল এ চাপে ডিলিট মারবেন। এখানে যা আসবে এটা স্কিপ করবেন টিক মার দিয়ে। একটা হলো, তারপরে আবার উইন্ডোজ 8 চাপবেন, তারপরে হচ্ছে যে ফ্রি পিস এখানে লিখে দিছি, এটাও আপনাকে দেওয়া হবে ডকুমেন্ট, এটা করবেন। এবং এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এগুলা করে কাজ করবেন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট থাকে, আপনার নিজের পিসিতে যদি ওই অ্যাপ মাইনের অ্যাকাউন্ট থাকে, আর যদি আপনি এগুলো কাজ না করেন, অ্যাকাউন্ট চান্দের দেশে। এই জন্য অবশ্যই আপনাকে এগুলো করতে হবে। যেহেতু আমার পিসিতে আছে, কিন্তু তারপরে আপনারা এগুলো পিসি ক্লিন করে কাজ করবেন, তাহলে ট্র্যাকিং করবে না, করে পাবে না ওরা। এই যে এখানে, তারপরে কন্ট্রোল এ ডিলিট, ডিলিট দেন, যা থাকবে এখানে ডু দিস অল করে স্কিপ করে দেন। এখন আমাদের এই দুটা কাজ শেষ। এখানকার যে ইনপেটি করে দেন, এবং এইখানে যায়, এখানে অবশ্যই এবার 2 নম্বরে আসবেন। এখানে আসার পরে এখানে আসবেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, তারপরে একটু নিচে যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এখানে ম্যানেজ সেটিং, এখানে যতগুলো আছে সবগুলো অফ করে দেবেন সব। এবং এটা 100% অফ রাখবেন, এটা বারবার চালু পিসিতে বারবার অফ করার পরে যখনই আবার পিসি অন করবেন, এটা অটোমেটিক অন হয়ে যায়। এটা কিন্তু অফ করে রাখবেন সবসময় কাজ করার জন্য। এটা অফ রাখলেন, তারপরে হলো আমাদের আর একটা আসল কাজ, সেটা হচ্ছে ম্যানেজে চলে যাবেন। উইন্ডোজ 11 হলে তো এই যে নিচে যায় আবার ক্লিক করতে হয়, আর 10 সরাসরি চলে আসে। এখানে আসে এই যে ইভেন্ট ভিউয়ার, উইন্ডোজ লক, তারপরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে ক্লিয়ার করবো সব। ক্লিয়ার করলাম, সিকিউরিটি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করলাম, সিস্টেম, এগুলো সবগুলাই ক্লিয়ার করে নেবো। ফরওয়ার্ডেড ইভেন্ট, বোঝা গেছে? এখানে আমাদের পিসি অল ক্লিয়ার। এখন এগুলো কাটে দেন, এবং এইখানে আবার চলে যান, এবং আরেকটা গুরুত্বপূর্ণ অপশন সার্ভিস, সার্ভিস লেখা সার্চ দিবেন, তারপর এখানে অপশন চলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ক্লিক দেন, ডান পাশে প্রপার্টিস আসবে, এই যে এখানে বারবার ইয়ে হয়ে যায়, এটা ডিজেবল করবেন। এখানে হচ্ছে স্টার্ট করে দেন, ডিজেবল হয়ে যাবে। এখানে রিকভারি 500 দিয়ে রাখবেন। এখানে এই যে রিকভারি 500, বুঝতে পারছেন? এটা দিয়ে অ্যাপ্লাই করেন, ওই করে দেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট গেল, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, এটা লেখা দিলে আপনাদের জন্য হয়তো সুবিধা হতো, কিন্তু এটা এখন লেখা দেওয়ার সময় নাই, এটা আমি তো পরে লিখে দেবেন। ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, তারপরে চলে যাবেন উইন্ডোজ আপডেট, এই যেটা অফ করে নেবেন, উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেটও ডিজেবল করে নেবেন, এবং এটা স্টার্ট দিয়ে দেন। এখানে রিকভারি 500 রাখবেন, অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। তো উইন্ডোজ টাইম তো এটা অফ রাখবেন, ডিজেবল, এটা তো থাকবেই। উইন্ডোজ টাইম যাতে চেক না করতে পারে। হ্যাঁ, আমাদের কাজ এখন অল ওকে, পিসি ক্লিন একদম ওকে, বোঝা গেছে? এখানে 3টাই, তাহলে আশা করি বিষয় বুঝতে পারেছেন। এখানে উইন্ডোজ 8 দিয়ে প্রথমে হচ্ছে এই যে স্টিম, তারপরে ফ্রি পিস 2টা ক্লিন করে নিব, তারপরে এখানে এসে রিসাইকেল ইনপ্যাটি করে নিব, তারপরে এখানে যাব, এখানে
এই যে উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ করে নিব। এখানে এসে উইন্ডোজ 11 হলে শো মোর করা লাগবে, আর না 10 হলে তো অটোমেটিক থাকে, কিন্তু 10 দিয়ে আমরা কাজ করবো না, উইন্ডোজ 11 দিয়ে কাজ করলে এখানে সুবিধা আছে। 10 দিয়ে যেগুলো সুবিধা পাওয়া যাবে না। এখানে শো মোর করে ম্যানেজে গেলেই আপনার ওই যে উইন্ডোজ ভিউয়ার আসবে, এখানে ইভেন্ট ভিউয়ার, তারপরে উইন্ডোজ ল, এই কয়েকটাই ইয়া করে নেবো, ক্লিয়ার করে নেবো। এবং প্রতিদিন কাজ করার আগে এটা একবার করে করতেই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আবারও চলে যাই, চলেন অ্যাডস পরে। এবার আমরা ফাইনাল কাজ শুরু করব অ্যাডস পরে দেয়। এখন আমাদের ফাইনাল কাজ শুরু হবে অ্যাডস পরে। চলেন, তাহলে প্রথমে আমাদের ক্লিক নেওয়া কাজ, এরপরে হবে লিড নেওয়ার জন্য। যদিও আমি এখন লিড বা ক্লিক কোনোটাই নিয়ে দেখাবো না, যেহেতু ওই ভিডিও দেখানো আছে, আজকে সেটিং গুলো দেখানোর জন্য ভিডিওটা করলাম, যাতে করে আপনারা নিজে নিজেই এখন অ্যাকাউন্ট সেট আপ দিতে পারেন। এই যে এখানে প্রথমে কেটে দেবো চেকিং ব্রাউজার আসবে, এখানে ভিপিএন দেখাইছে দেখেন, এটা আইপিটা দেখি। এই যে ভেরিজন ফিউজ, ভেরিজন ফিউজ এটা কিন্তু হচ্ছে মোবাইল আইপি, এই জন্য এটা হচ্ছে ভিপিএন দেখাইছে। এটাতে ক্লিক দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে ক্লিক নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই যে এখানে চলে আসেন, অফারে যান, এখান থেকে অফার লিঙ্কে ক্লিক করেন। তারপর অফারে ক্লিক দেন, এগুলো কাটে দিবেন, এগুলো রাখার দরকার নাই, এগুলো জিবি খাবে। এবং এই যে এখানে অফার আসবে, এখানে আপনার যার নাম দিব সেটা নাম দেখাবে, এখানে দেখাই দিবেন আপনারা আপনার অফারের লিঙ্কে আপনার নাম আসছে কিনা। এবং ক্লিক নেওয়ার সময় এই ঠিক এই যে এইভাবে ক্লিক নেবেন, দেখাই আপনার। ক্লিক নেওয়ার জন্য 2 মিনিট সময় তো ব্যয় করতে হবে, 2 মিনিট সময় অন্তত ব্যয় করবেন। এখানে আপনারা কিড বাদ দিয়ে ফ্যামিলি, ফ্রেন্ড, সোশিয়াল যে কোনো একটা দিতে পারেন। সোশিয়াল যেহেতু বেশি হয় তো সোশিয়াল। এবং এখান থেকে আপনারা এই পেজটা ওপেন করে রাখবেন, যে এসএসএন যেটা, এখান থেকে নাম নিব, এখানে একবার রিডাইরেক্ট হয়। কি ব্যাপার, দুবার হচ্ছে কেন আজকে? এখানে যে কোনো একটা নাম নিয়ে নেবেন, তারপরে এখানে চলে আসেন, আর এখানে জিপ কোডটা দিবেন অবশ্যই। জিপ কোড সাবমিট করব, 02356, 02356, 02356। তারপরে এখানে আসেন, উইন্ডোজ ভি চাপলে পারে তো ইয়ে আসবে ক্লিপবোর্ড, তারপরে এই যে বিন, এখানে স্পেস যেন কখনো না থাকে, স্পেস থাকে ব্যাক স্পেস তুলে দিবেন। এখানে যান, দিয়ে শান্তি না, এখানে নাম ঠিক আছে তো, বিন শান্তি না, কন্টিনিউ করেন। এখানে এই যে এটা ঘোরাও থামে গেছে, এখন কাটে দেন, ক্লিক হয়ে গেছে একটা। আপনার ক্লিক কাজ এভাবেই নিতে হবে, ক্লিকের কাজ শেষ। এবং এভাবে দু চারটা সব অফারে দুটা দুটা করে বললাম তো, সব অফারে দুইটা দুইটা করে প্রথমে ক্লিক নেবেন, তারপরে আবার দুইটা দুইটা করে জিমেল সাবমিট দিবেন, আবার দুইটা করে সেরকম আইপি নিতে পারেন। ক্লিক দেন, এখানে আসলে প্রথমে এটা কাটে দিবেন এবং এখানে চেকিং পেজে থাকবেন। চেকিং হয়ে গেলে পরে বাদ দেন,
লোডিং, এবার আইপি তে যান, আইপি কি বলছে সেটা দেখেন। এটা দুইটা ইয়ে আছে, ডিএনএস একদমই কম, এবং AT&T আইপি তো এটা ভালোই। জিপ করে চলে যান ৭৫/১৫০। এখানে কাটে দেন, তারপরে হচ্ছে এখানে আপনার লিঙ্ক থাকবে একটাতে ক্লিক করবেন, চলে যাবেন। এটা একটু পরে কাটবেন, সমস্যা নাই। এটা হচ্ছে পরে জিপ কোড সার্চ দিয়ে নিয়ে আসার পর, কোনটা, এটা না, ল্যান্ডিং পেজ, এই যে এটা কেটে দিবেন সাথে সাথে। ল্যান্ডিং পেজের অফারে ক্লিক দেন, এখানে ক্যাশ ৮৫০, এটা ঠিক দেয়, একটা দেখাইলেই হলো। এখন হচ্ছে জিপ কোড কত দেখলাম, এখানে একটা ক্যাপচার আসে, এটা পূরণ করবেন। ৭৫/১৫০, ৭৫/১৫০, তাহলে এই যে এরকম ভাবে আসবে। আপনি সিটি দেখে নিতে পারেন এভাবে, এই যে মাস্ক কুইট ৭৫/১৫০ দিলে মাস্ক কুইট টেক্সাস, এভাবে আসবে। এবং এভাবে আসলে আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন কত বড় এরিয়া আসছে। এখানে আপনি জুম করেন, জুম করলেই আপনি আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন। যেকোনো একটা অ্যাড্রেস নিয়ে নেবেন এখান থেকে, নিয়ে এইখানে কপি করে রাখবেন, এবং এইখান থেকে এইটা কপি করে, বা এখানে যদি ওভাবে থাকে তাহলে খালি এখানে হোম লিখে দিবেন, তাহলে হবে, কপি করার দরকারই নেই। হোম লেখা এখন এখানে দেখেন, নাম্বার যদি সিরিয়াল হয় তাহলে নেওয়ার দরকার নাই, একটু এলোমেলো থাকলে এটা দিয়ে নেবেন। জিমেইল কপি করেন, তারপরে হচ্ছে এটা কপি করেন, তারপরে এটা কপি করেন, তারপরে এটা কপি করেন, এখানে ঠিকানা শুধু এতটুকু কপি, তারপরে জিপ কোড কপি করে নিয়ে চলে আসেন। এখন এই ইয়াটা কেটে দেন, ল্যান্ডিং পেজ ১ মিনিট পার হয়ে গেছে, কেটে দেন। ল্যান্ডিং পেজ ১ মিনিট থাকতে হবে, এবং এখানে অফারে ক্লিক দেন। এবার দেখা যাক এই অফার, এবার আমরা লিড নিব, জিপ কোড বসা দেন, জিপ কোড বসানোর পরে নেক্সট করবেন, তারপরে ফার্স্ট নেম, এখানে উইন্ডোজ ভি চাপলেই কিন্তু আসবে, এটা ক্লিপবোর্ড, এখানে হচ্ছে জ্যাকসন, এটা কেটে দিবেন, সমস্যা নাই। এখানে ইমেল সাবমিট দেন, এবং অবশ্যই এখানে সময় নিয়ে ভালো ধীরে সুস্থে করবেন, তাহলে পরে ডেট কাউন্ট হবে। এখানে দেখাচ্ছি, এই যে স্ট্রিট অ্যাড্রেস এতটুকু, এই যে মাস্ট কুইট টেক্সাস, এটা অবশ্যই আবার মিলে নেবেন যে ঠিক আছে না চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা ক্লিক রেখে দেবেন, আর লিড নেওয়ার দরকার নাই, লিড নিলেও কিন্তু ওটা মাইনাস হয়ে যাবে। এবং এটা কি আইডি দেখেন, এখানে ফিমেল আইডি অবশ্যই ৯০-এর মধ্যে রাখবো আমরা বলেছি, এবং আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, ৯০, ৯১ দিলাম। আর ছেলে হলে পরে ৮০ থেকে ৯০-এর মধ্যে, বা ৭৫ থেকে ৮০-এর মধ্যে দিলেও হবে। আর ফিমেল হলে ওই ৮৫ থেকে ৯৫-এর মধ্যে দিবেন। এখানে ফোন নাম্বার দেন, ৭৫ বেশি না দেওয়াই ভালো, ছেলেদের ৮০ থেকে ৯০, মেয়েদের ৯০ থেকে ২০০০-এর মধ্যে, কারণ এগুলোর কাজ বেশি বয়স্ক মানুষরা করে না। আর এখানে আপনার ইচ্ছা মতো দিবেন, কোনো কোনো সবগুলো দিয়ে দিতে পারেন, একটা দুটোও দিতে পারেন, সমস্যা নেই, এগুলা নিয়ে আর সমস্যা নেই। শুধুমাত্র জিপ কোডটা ভালোভাবে দেখবেন, আর এগুলা যেমন ইচ্ছা তেমন দিয়ে দিবেন। এবং এখান থেকে ৩টা পেজ পূরণ করবেন, ৩টা পেজ পূরণ করলে আশা করি লিড চলে আসবে। দেখেন এটা আমরা ক্যাশ আপ ৮৫০ লিখি, আনলক রিওয়ার্ড, ৩টা পেজ ওপেন করতে হবে। ৩টা পেজ কিভাবে দেখাই, এখান থেকে এই যে এবার একটা পেজ আসলো লোডিং হলে, এটা হলো আমাদের একটা পেজ, আর এটা তো অফারের পেজ, মেন পেজ, আর এটা হলো আমাদের একটা পেজ হলো। এখান থেকে ৩টা পেজ নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে আশা করি লিড। দেখাই, তাহলে এই যে দেখেন, সেখানে কন্টিনিউ করেন, ৩টা পেজের আবার যদি আপনি আরেকটা করে পেজ নিয়ে আসতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। লিড নেওয়ার সময় অবশ্যই এটা মনে রাখবেন।
সিম্পল। এখানে হচ্ছে ফোন নাম্বার থেকে গেছে, ফোন নাম্বার আবার দিয়ে দিতে হবে। এটা ঘুরতে আসে, একটু ঘোরা থামলে পরে আপনি ইয়ে দেন, তাহলে পরে ভালো হবে। এই যে এখন আপনি এই যে এখান থেকে আর একটা পেজ নেবেন, তাহলে এটা দুইটা পেজ হলো আমাদের ওপেন। দেখেন একটা পেজ, এটা দুইটা পেজ ওখান থেকে, এবং এখানে আর একটা পেজ লোড হবে এবং এটা তিনটা পেজ। এই যে সুপার সিম্পল, এখানে আসছে, এখানে আসছে। এখন এটা আমরা আরেকটা ক্লিক দিব, এই যে তিনটা পেজ লোডিং হয়ে গেছে, আমাদের আর কিন্তু পেজ আসবে না, এখন আমাদের তিন কাজ চলে আসবে। মানে আমাদের আর কোনো পেজ আসার অপশন নাই। এই যে দেখেন, এরপরে আর কোনো পেজ আসবে না, এটা শেষ। এখন এই পেজে ঘুরি ফিরি করবে, এখানে আর পেজ আসে না। এই যে থ্যাংক ইউ ফর পেইং, আর আসবে না, এটা দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এখন এই তিনটা পেজ ভালোভাবে একটু না ইয়া করবো, সময় দিব। এক নম্বর পেজে আগে দিই, এখান থেকে আর একটা পেজে আসবে যখন, তখন এটা কেটে দিব। আমি আজকে একটাই দেখাচ্ছি, আর বেশি দেখাতে পারছি না আজকে, সময় এমনিতে ইয়ে হয়ে গেছে। তো সরাসরি যারা কাজ করছে তারা তো দেখেছেনই, আর যারা নতুন তাদের জন্য আজকের এটা। এখান থেকে আরেকটা পেজ আসবে ওপেন, দেখায়। একটু সময় নিয়ে কাজ করতে হবে লিডের জন্য অবশ্যই, কারণ একটা লিডে আপনি 3.20 সেন্ট পাচ্ছেন, মানে 350 টাকার মতো। তাহলে তো অবশ্যই 5 মিনিট 6 মিনিট সময় দিতে হবে, 10 মিনিট সর্বোচ্চ দিলেন। এখানে আপনার ইচ্ছা মতো দেন, এগুলা কোনো ইয়া নাই। মানে নন অ্যাবভ দিবেন না, এখানে বুঝে শুনে দিবেন। এই যে এখন এখানে আর একটা পেজ আসবে, এখন আমাদের ওইটা থাক, এখন এগুলা সাবমিট করি। এটা আমরা 2 নম্বর পেজ পূরণ করছি, আর এটা 1 নম্বর পেজের আবার আর একটা পেজ আসলো, এগুলো আমাদের আর দরকার নাই। আর এই যে এখানে উইন্ডোজ যদি আসে, এটা অবশ্যই পূরণ করে আসবেন, জিপ কোড টিপ কোড সব সাবমিট দিবেন, তাহলে পরবর্তী লিডের জন্য আপনার ভালো কাজে দিবে। এটা অবশ্যই পূরণ করবেন, এটা যদি দ্বিতীয় পেজে এটা আসে, আর এটার বাদে যদি অন্য কিছু আসে দরকার নাই, কাটে দিবেন। আর এটা অবশ্যই পূরণ করতে হবে, কেননা এটাতে হচ্ছে পরবর্তী লিড কাউন্ট হবে। অ্যাড্রেস দেন, জিপ কোড দেন, এবং এখানে আমাদের এই যে 2 নম্বর পেজ চলছে এটা, আর 3 নম্বর পেজে তো এখনো যায়নি, পাবেন। 3 নম্বর পেজটা কই, এখনো তো ওপেন করিনি, এটা কনফার্ম করি, এটা 3 নম্বরটাও ইয়া করি। আর এইটা হচ্ছে 1 নম্বর পেজ চলছে, কিন্তু 1 নম্বর পেজেরই কিন্তু এটা আবার আর একটা আসছে দুই। আর এটা 2 নম্বর পেজ, বুঝতে পারছেন তিনটা পেজ কিভাবে নিয়ে আসতে হবে এখানে। আর এটা তো আর দরকার নাই, এটা আমাদের মেন পেজ অফারে। এখন এই যে এটা ওপেন হচ্ছে, এটা 3 নম্বর পেজ ওপেন হচ্ছে, এটা 1 নম্বরটা এখন আমরা পূরণ করে আসি। 1 নম্বরের যেটা সাব পেজ আসলো সেটা। ইমেল অটোমেটিক আসবে, ফোন নাম্বার অটোমেটিক আসবে, সাবমিট দেন। এখানে এই ফর্মটা একটু বড়, কিন্তু এটা পূরণ করলে পরবর্তীতে কাজে দিবে। এবং এখানে আমাদের সাবমিট, এটা বাদ দিয়ে দিই, এটার দরকার হচ্ছে না। এখানে এটা আর এই যে আমাদের এটা সাবমিট হয়ে গেছে, এটাও কমপ্লিট, এটাও হয়ে গেছে। এটার আর দরকার হবে না, শুধুমাত্র ওটা আমরা পূরণ করে আসবো। এই যে এখানে ফ্রি কোড, এখানে দিলে আর একটা পেজ আসবে, এখানে এটা সম্পূর্ণ থ্যাংক ইউ পেজ পর্যন্ত যাবো, এখানে একটা থ্যাংক ইউ পেজ আসবে। আশা করি এর মধ্যে লিড চলে আসার কথা, দেখি লিড আসছে কিনা। না, লিড আসেনি, তার মানে লিডে এখনো আসেনি। পরবর্তীতে লিড আসতে পারে, আমেরিকান ইগলে লিড আসছে ওটাই। আর এখন দেখি, আজকে আমার সব স্টুডেন্টরা কাজ করছে না, একজনই করছে, তো এই জন্য লিড একটু কম। কালকে এতক্ষণ সময়ে 7-8টা লিড চলে আসছে। এখন এখানে যে কোড দেন, এখানে একটু ছিল, এগুলা না দরকার হচ্ছে না, এগুলা সব কেটে দিতে পারে। এগুলা ইয়া খাবে, এগুলা কেটে দেন, এইটা শুধু পূরণ করে দেবো আমরা। কি ব্যাপার, আইপি চলে গেছে নাকি? এটিএমসির আইপি তো যাওয়ার কথা না। মানে জিপ কোডটা বের হয়ে গেছে, তো এই জন্য। মানে এখানে আরেকবার রিলোড দিই, এখানে রিলোড দিলে সমস্যা হবে না, কিন্তু প্রথমে অফারের যদি ড্যামেজ হয় তাহলে আর রিলোড দেওয়া যাবে না।
মেইল, ফোন নাম্বার, এখানে অ্যাড্রেস, যেগুলো একদম নর্মাল আইপি সেগুলো কিন্তু এই যে রিক্যাপচা অপশন আসবে, কিন্তু এটা ভালো মানের আইপি এর জন্য এখানে রিক্যাপচার অপশন আসছে না। আর যেগুলো একদম নর্মাল মানে ভালো আইপি না, সেগুলো এখানে রিক্যাপচাও পূরণ হতে যায় না। এগুলো আমরা পরীক্ষা করেছি, এই জন্য ভালো আইপি ব্যবহার করতে হবে। এখানে আবারও নাম, এখানে আপনি দিয়ে দেন 20-25 যা ইচ্ছা দিবেন, এখানে অল্প দিবেন, জানালা কম হয় 6, ডোর দরজা কম হয় আর জানালা বেশি হয়, সরি। এখানে হচ্ছে 20 বছর আর 10 টাকা 20 টাকা 10 এরকম দিবেন। আর এখানে সমস্যা কি কি দরজা জানালা, এখানে রুটিন সবগুলো দিলে দিতে পারেন। আর এখানে হচ্ছে নন অ্যাবভ দিবেন, সবসময় নন অ্যাবভই দিবেন এটা। এখানে একটা তারিখ দিবেন, যে কোনো একটা তারিখ সিলেক্ট করে দিলেন এবং 2টা থেকে 6টা এরকম টাইম দিবেন। 2টা থেকে 6টা, 2 অথবা 6, এই দুটার মধ্যে টাইম ব্যবহার করবেন। তাহলে এই যে এখন থ্যাংক ইউ পেজ চলে আসবে, আমাদের কাজ শেষ। এবং পরবর্তী দেখি আর একটা আমরা কাজ করি, এইটা কাজ পূরণ করলে পরবর্তী লিড আসা সহজ হবে। থ্যাংক ইউ ফর ইউর সেকশন, এখানেও থ্যাংক ইউ জানাইছে এবং এই থ্যাংক ইউ পেজটাই আমাদের নিয়ে আসা জরুরি ছিল। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা আর একটা পেজ নেব, আর একটা প্রোফাইল, এটা প্রথমে কেটে দেবো, চেকিং এ আসবো, চেকিং কি বলছে সেটা দেখবো। চলে আসছে, অভিনন্দন আসলে পরে কেটে দেন, দরকার নাই। তারপরে আইপি, তারপরে গিয়ে যাবো অফার লিঙ্কের স্পেকট্রাম, এবং এটা ভালো আইপি দেখা যাচ্ছে, ডিএনএসি নাই কোনো। এবং এবার অফারে আসেন, দেখি কি দেখায়। অফার আসছে, আসছে, এবার ক্লিক দেন। এটাতে তখন ক্লিক করলাম, আবার পাশাপাশি 2বার করে একটা তীর ইমেল সাবমিট করবেন, তাহলে প্রথমটা না আসলে পরেরটা আসার সম্ভাবনা বেশি। লিড, এইখানে এই পেজ কাই দেবো সাথে সাথে, এটার দরকার নাই ফেসবুকের পেজ। ল্যান্ডিং পেজটা থাকবে ওপেন, হ্যাঁ কিছুক্ষণ 1-8 মিনিট, ওই জিপ খোঁজা পর্যন্ত সমস্যা নাই। কেননা ল্যান্ডিং পেজ আমাদেরকে দেখাতে হবে তো মার্কেট প্লেসে অনেক সময়, তখন দেখবে যে ওরা ল্যান্ডিং পেজ আসলে ভিজিটর এসে থাকছে কিনা, সময় কতক্ষণ সময় থাকছে ওখানে টাইম দেখায়, এভারেজ টাইম। যাই হোক, এখন অফার আসছে, এখন আমরা এখানে আর করে ফেলে নেবো, এটা ভালো হয়ে যাচ্ছে। 3-4-7, ও নাম্বার তো সেই নাম্বার, দেখি নাম এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, 3-4-7, 3-2-7। এই যে এখানে এভাবে আসলে বোঝা যাবে এটা এই যে ওই সিটির। এই যে এখানে আপনারা বোঝার সমস্যা হবে, এখানে দেখেন দেখেন দেখেন, এখানে হচ্ছে পাওয়া যাবে না সহজে। বাড়ি, বাড়ি পাওয়ার জন্য আপনার বুঝতে হবে একটু কোন জায়গায় আছে। এই যে এর ভিতরে বাড়ি আছে, এই দেখেন সাদা হয়ে আছে, এই যে বাড়ি। 7-3-3 আছে কিনা, এই যে একটু এনা বুঝতে হবে, মানে চোখ দিয়ে, মানে এখানে কি বোঝার বিষয় আছে দেখেন না, আরেকবার বোঝায়। এখানে এই যে বাড়ি যেগুলো সেগুলো একটু সাদা সাদা হয়ে থাকে, এই যে এরকম সাদা সাদা বোঝা যাচ্ছে যে বাড়ি আছে এখানে, এই যে, এই যে সাদা হয়ে আছে। এখানে হোম রান, আর যেখানে গাছ এগুলো সবুজ হয়ে থাকবে, বোঝা যায়। নাম্বার নিয়ে নিলাম, তাহলে ঠিকানা চেঞ্জ, জিমেল যেহেতু এটা সাবমিট করিনি, এটা নিব এখন। উম, এখানে এরকম এরকম, এবার এটা কেটে দেন। এখানে আমাদের অফার এখনো লোডিং হয়নি নাকি। বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় দিবেন, ফ্রেন্ড দিবেন, ফ্যামিলি অল্প দিতে হবে।
কেন জানি স্লো কাজ করছে ল্যাপটপটা আজকে। ফার্স্ট নেম, ব্যাক স্পেস রাখবেন না এখানে অবশ্যই। অবশ্যই 3টা পেজ, লিডের জন্য 3টা পেজ আমরা ওপেন করবো। কোন 3টে সেটা এই যে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন দেখবেন যে এরকম করে ঢুকে গেলেন, ফর্ম পূরণ করা আছে, তার মানে এআইপি আর ব্যবহার করা যাবে না। এটা দিয়ে আজকে কেউ অলরেডি ইয়ে নিয়ে নিছে, আর একটু না আগে যান দেখেন সবগুলো পূরণ করা আছে। তার মানে আমাদের এই জিমেইলটা বাদ, নষ্ট হয়ে গেল। এই জিমেইলটা আমাদের বাদ, জিমেইলটা এখন বাদ, কোনো কাজে আসলো না। এখানে অলরেডি আগেই সাবমিট দিয়ে রাখছে কে যেন এই আইপি দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি কাজ করে খুব একটা কমফোর্ট পাচ্ছি না, খুব কিছু স্লো কাজ করছে, মানে কেন যে কাজ করছে এমন বুঝলাম না। যেহেতু ওই জিমেল নিয়েছি, ওই জিমেলটা সাবমিট দিয়ে দেখাবো আপনাকে। প্রথমে এটা কাটে দিবেন, এটা দরকারি নাই। তারপর চেকিং পেজে আসবেন। চেকিং পেজ এত বড় আসলো কেন? এটা তো কোন চলে আসছে, ঘটনা কি? এটা তো ডেস্কটপের চেকিং চলে আসছে। ঠিক আছে নাকি? না তো, পিসি উল্টা পাল্টা কাজ করছে দেখছেন। এখানে আমি বললাম না আজকে এই যে হিট হয়ে গেছে, আমার নিচে ইয়া দেওয়া থাকে প্রতিদিন, আজকে দেওয়া নাই। ল্যাপটপের নিচে একটা কার্ড দেওয়া থাকে, আজকে দেওয়া হয়নি, এই জন্য হিট হয়ে স্লো কাজ করছে। এরকম তো কাজ করে না। অভিনন্দন। যাই হোক, আরেকটা ইয়া করি, দেখাই যদি আসে। এটাই শেষ। এবং ওই জিমেল তো বাদ হয়ে গেছে আমাদের, বললাম না ওটা সাবমিট দেওয়া আছে বাদ। আর এটা নিয়ে আরেকটা সেলের। এখানে ক্লিক দিয়ে দিলাম, এটা বাদ। সরাসরি নিচে চলে যাবো, ডিএনএস দেখা 2টা আছে। জিপ কোড 10,549, 10,549। এখানে হচ্ছে সিটি মাউন্ট কিসকো। এম লেখেন, এম ও, এই যে মাউন্ট কিসকো। এখানে চলে আসবে, এই যে এখানে দেখেন, এটা কিন্তু পুরাটাই সবুজ দেখেন। মানে বাড়ি তো এই যে এখানের মধ্যে আছে, খুঁজে পাওয়া মুশকিল। আনা আছে এখানে। 10,549। এখানে হোম দেন এবার। এটা দেখেন আসছে না, তখন এখানে মাউন্ট কিসকো এমটি হোম লিখতে হবে। এখানে দেখেন নাম্বার কম, তো এগুলোর নাম্বারটা একটু চেঞ্জ করে নেবেন যেগুলোর নাম্বার কম আছে। এখানে নাম্বার কম আছে, মানে এই যে অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। কপি করেন, কপি করেন, কপি করেন, কপি, কপি। ওকে। এখন আমাদের অফারে যাই আবার। কোনটা? ক্যাশ অ্যাপের, এটা ঠিক তো ছিলাম। এখন এটা কাটে দেবো আইসাই। অলরেডি মিনিট পার হয়ে গেছে। এবং এখানে অবশ্যই আবার চেক দিয়ে নেবেন নিট দেওয়ার সময়, যে আরেকটি চেঞ্জ হয়ে গেল নাকি। 10,549 থেকে আবার অন্য চেঞ্জ হয়ে যেতে পারে। 549 আছে, ঠিক আছে। অফারে আসবে, এখানে সোশ্যাল মিডিয়া বা ফ্রেন্ড দিলেন, একটা সমস্যা নাই। এই ইমেলটা সাবমিট দিয়ে দেখাই তাহলে শেষ। এখানে মেন যে বিষয়, আপনাকে কাজ করতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনি
সফল হতে পারবেন। দেখেন ওরা কাজ করছে, লিড চলে আসছে ওদের। এখন দেখেন কয়টা আসে। তারা কেবল কাজ শুরু করলো, আর একটু আগে আমি দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ মাউন্ট কিসকো নিউ ইয়র্ক। দেখেন এখানে এটা মিলিয়ে নেবেন বারবার, মাউন্ট কিসকো নিউ ইয়র্ক অ্যাড্রেস। এবং নিজের সময় অত্যন্ত ধীরে ধীরে কাজ করবেন। সেপ্টেম্বর এখানে আপনার ইচ্ছা মতো দিবেন, ছেলেদের হলেও ওই 80, 85, 84 যেটার ইচ্ছে, আর মেয়ে হলে 90, 91, 92, 95 যা দিবেন। এখানে হচ্ছে ইমেইল, তো এখানে ফোন নাম্বার, ইমেইল দিচ্ছি। এখানে আপনি বললাম তো ওই প্রথমে সব দিলাম, এখন দেখেন দুইটা দিলাম, আপনার ইচ্ছা এখানে মাঝখানে দুইটা, একটা, তিনটা দিবেন। এই যে এগুলা অতটা গুরুত্বপূর্ণ নাই, আপনি যে কোনো একটা দিতে পারেন, এখানে একটু ছাড়বে এটা। এগুলা শুধু ইয়েস দিবেন, ওই হলুদ, সবুজ রং, নীল রং যাই আসুক ওগুলা ইয়েস দিবেন, এই যে এরকম। এগুলা হচ্ছে, এগুলা আপনি দিতে পারেন লোন বা ক্রেডিট ডেবিট কার্ড। এখানে শুধুমাত্র এই যে এটা স্প্যানিশ এট হোম, এগুলা কি কথা বলেন, এখানে শুধু ইংলিশ দিতে হবে। এগুলা কিন্তু একটু না ট্যাপ কোশ্চেন আছে। এখানে ডেমোক্রেটেড বা রিপাবলিকান এই দুইটার মধ্যে একটা দিবেন। আজকে এই সার্ভেটা চলে আসছে, এটা গুরুত্বপূর্ণ ছিল, এটাও আপনাদের দেখানো হয়ে গেল। এবং তিনটা পেজ ওপেন করবেন, তাহলেই আপনার লিড চলে আসবে ইনশাল্লাহ। যেহেতু আমরা ফ্রেশ অফার নিয়ে কাজ করছি, এখানে তেমন ঝামেলা হবে না। এই যে একটা পেজ চলে আসলো, দেখেন এটা আমাদের তো মেন পেজ আছে অফার, এটা মনে করেন 1 নম্বর পেজ ধরলাম, ওই ঠিক আগের মতোই আসছে। এখানে ঘোরা থামলে সাবমিট করবেন, তাহলে পরে একটু ভালো হয়। মানে ঘুরতেছিল, কন্টিনিউ করলাম, দেখেন ঘুরছে। এইখানে থামে গেছে, এখানে ঘোরা থামে গেছে, তাই এখন এখানে 2 নম্বর পেজে যান। এই দেখেন এটা দুইটা পেজ, এটা কিন্তু মেন পেজ, এখান থেকে আসলো এই একটা পেজ, এটা 1 নম্বর পেজ, এবং এইটা হচ্ছে 2 নম্বর পেজ। এটা ঘুরছে, দেখেন ঘোরা থামুক, এখানে কত কাজ করি, এটাও ঘুরছে। ক্যাশে 850, এখান থেকে কিছু ইয়া করবেন এটা, এবং এটা ঘোরা থামে গেছে, এটা দেখেন কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। এখানে টিক মার্ক দিবেন অবশ্যই, নাহলে তো হবেই না। এখানে সিটি টিটি গুলো ঠিক আছে কিনা একবার দেখবেন আবারও, জন্ম তারিখ অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়, এটা দেখবেন কত দিলেন প্রথমে, এবং এখানে কত, এই যে কত রিলেশন জানাইছে এটা শেষ। এবং এই পেজটা একটু না যাই, আর এখানে একটা পেজ আছে, 3 নম্বর পেজের ওপেন করে নিলাম, তাহলে আমাদের 3টা পেজ ওপেন হয়ে গেছে। সেগুলো আপনার ইচ্ছা মতো দেবেন, সমস্যা নাই। এবং এটা 3 নম্বর পেজ হলে এই যে এখানে কার্ড চলে আসে, তিনটা কার্ড আসলে আর কোনো পেজ আসবে না, আর এটার দরকারই নাই, রিওয়ার্ড লকারের আর দরকার নাই। এই প্রথম পেজ যেটা ধরবেন সেটা একটু না জানিয়ে দেবেন। এটা কি আসছে, এটা একটা ফর্ম আসছে, 3 কাজ আসছে, শেষ। এখানে আর অন্য পেজে যাবে না, তখন ওটা গেছে ভুল করে মনে হয়, ওটা ওই সমস্যা ছিল, ওখানে এটা যায় না, এটা এই পেজে থাকে। এবং এখানে আমরা প্রথম পেজের কাজ করছি, আর 2 নম্বর পেজ কাটে দিচ্ছি, আর এই যে 3 নম্বর পেজ। এগুলা কি ইলন মাস্কের কি যেন আসছে একটা, এই যে এটা পূরণ করে কন্টিনিউ করতে, প্রত্যেকটার কিন্তু এরকম ফর্ম আসবে, ফর্ম গুলাই পূরণ করা কাজ তো আমাদের। এটা 3 নম্বর পেজ, কিন্তু এটা শেষ হবে, আর 2 নম্বর টাকা দিয়ে দিছে।
আর এটার আর একটা পেজ আসবে, সাব পেজ। প্রত্যেকটারই সাব পেজ আছে, এটারও আর একটা আসবে। এখানে যা ইচ্ছা দিবেন টিক চিহ্ন কয়েকটা। এখানে এই যে দেখেন, এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আপনি বয়স দিয়ে দিলে সমস্যা হবে না। জেন্ডার লাইনই মানে এটা হচ্ছে ওদের ইয়ার জন্য, সার্ভার নিচ্ছে না, আইপি স্লো, এবার নিয়ে নেবে। এটাও সাবমিট করে দেবো। এই যে এখন এটা আর একটা পেজ আসবে গেট স্টিমেট থেকে। এখন যদি উইন্ডোর আসে তাহলে পরে পূরণ করবেন, না হলে আসলে অন্যগুলো পূরণ করার দরকার নেই। এই যে উইন্ডোজ এর এগুলো তখনই দিবে যখন আপনার ওরা মনে করবে যে আপনি বেশি লিড নিছেন এবং ইয়া কম হচ্ছে, তখনই এগুলো আসে। তাছাড়া উইন্ডোর এটা বারবার আসবে এমন না। এই 3 নম্বর পেজটাও পূরণ করছি, 2 নম্বর কাজে দিছি, এটা তাহলে পূরণ করে আসি একটু। আর এদিকে দেখি যে লিড হয়ে গেল নাকি, এতক্ষণ লিড হয়ে যাওয়ার কথা, কারণ আমরা আগেরটা একটা পূরণ করেছি। এই যে দেখেন আর একটা লিড আসছে, কিন্তু এটা কার আসলো দেখি, আমার আসলো কিনা, ক্যাশে 550। হাসি চলে আসছে, এই যে দেখেন, বললাম না, এই যে দেখেন হাসির থেকে লিড চলে আসছে, ক্যাশে 550। সেটাই, 13টা 26। এখন কত বাজে দেখি, এই টাইম ফলো করবেন। এই যে 13টা 29 বাজছে এখন, মানে 1টা 29। আর আমরা আসলে 1টা 26-এ। এটা প্লেট দিয়ে দিছে দেখেন, লাইভে লিড দেখে দিবেন তো এবার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন এখন, দেখলেন? হাসি, এখন আপনি আবার এটা পূরণ করেন, এটা পূরণ করা যে কতটা গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারলেন তাহলে। এটা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা পূরণ করে যাবেন। আপনি যদি আমার দেখানো নিয়মে কাজ করেন, ইনশাল্লাহ লিড নিয়ে সমস্যা হবে না। থ্যাংক ইউ পেজ আমরা আনবো, আর এটা এগুলো নেওয়ার দরকার নেই। যার কাছে আমার লাইভে লিড দেখানোর ইয়া ছিল না, তারপরে লিড দেখেন হয়ে গেছে। আমি কাজ করলে ধীরে ধীরে কাজ করবেন, ধীরে ধীরে কাজ করলে লিড চলে আসে। আমি যদি কাজ করি 2টা করে জিমেল সাবমিট দিয়ে 1টা করে লিড আসে, কিন্তু আবার স্টুডেন্টরা করলে আবার সেরকম আসে না। ওদের আবার 2-3টা করলে গাছ, কারো কারো 4টা ইমেল সাবমিট করার পর আসে, তখন ওরা সাবমিট করতেই থাকে। আসবে, লিড আসবে, কোনো ইয়ে নাই, লিড আসতেই হবে। কারণ আপনাকে যে নিয়ম আমি দেখা দিচ্ছি, এই নিয়মে লিডার না আসলে পাশে আর কোনো নিয়মে লিড আসবে না। দেখা যাক, যেটা মেন বিষয়, সবকিছু দেখানো হয়ে গেল, আজকে লিডও দেখানো হলো। আশা করি আপনি এখন নিজে নিজে সেটআপ দিয়ে নিজে নিজে কাজ করতে পারবেন। আমি যদি আপনার শুধুমাত্র ওই ফেসবুকের ওই লিঙ্ক গুলো দিয়ে দিই, শেয়ারে কাজ করেন বা আপনি আমার স্টুডেন্ট হিসেবে কাজ করেন, সবভাবে এখন আজকের ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ, সবকিছু সেট আপের জন্য। এগুলো আমি তো সেট আপ দিয়ে দেবো না, আমি শুধুমাত্র আপনাকে ওই লিঙ্কটাই দিয়ে দেবো, 3টা। 3টা বলতে আপনার হলো এই যে 4টাই পেজ দিব, একটা অফার পেজ, একটা অল ইউএস আইপি থাকবে, এখানে এই কয়েকটা থাকবে, আইপি জেনারেট করে নিতে হবে, এবং এইখানে থাকবে এই যে ইউজার এজেন্ট, আর এখানে এইভাবে জিমেল থাকবে, জিমেল গুলো চেক করবেন ওইভাবে, এভাবে দেখা দিলাম, এবং কিছু ক্লিন করবেন, তারপরে কাজে ভিড়ে যাবেন, সমস্যা নাই। এবং এই যে এই পেজ আসলে বলে দিলাম, পূরণ করবেন এবং পরবর্তী এর জন্য এটা সহায়ক হবে। বুঝা গেছে? এটা থ্যাংক ইউ পেজ পর্যন্ত নিয়ে আসবেন। এবং এখানে আপনি বেশি বেশি করে দিবেন, 24-25 যা ইচ্ছা, ওই জানালা বেশি দিবেন, প্রয়োজনে আর বেশি দিবেন। এই সামার এখানে দেওয়া হচ্ছে, খুব বেশি আসছে। আর এখানে এগুলা 2-1-3টা দিয়ে দিবেন এখানে। এটা খালি নন এবং দিলেই হবে। টাইমের ক্ষেত্রে এই 2টা আবার 6টা দিবেন। 3 তারিখ একই আছে, 3 তারিখই আবার দিবেন না, কারণ 2 তারিখ আছে, 2 তারিখে দিবেন। এটা আর একটু বেশি দিই, 5 তারিখ দিই, মানে কালকে আমাদের পেমেন্ট, কালকে আবার চেক করতে দিলে তো সমস্যা। এখানে থাক,
দুটাই বা 6টা। এই দেখেন যে পেজ চলে আসছে, সমস্যা নাই আর। আমাদের এখন 5 এবং আমাদের 6টা বিষয় আশা করি বোঝানো হয়ে গেছে। 6টা বিষয় আশা করি আপনি বুঝে গেছেন। এই যে দেখেন, আর পেমেন্ট নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি থাকে তাহলে বলতে পারেন। এই যে দেখেন আমাদের প্রথম পেমেন্ট তো, এই যে আরেকটা লিড চলে আসছে স্টুডেন্টের। এখন কার লিড আসলো দেখি। এখন দেখেন রাইট হবে, আর স্টুডেন্টটা বললাম না কেবল কাজ শুরু করেছে, আমাদের লিড এখন আসতে থাকবে। সাদিকুলের আরেকটা চলে আসছে, আর জনি মাত্র কাজ শুরু করলো, ও কালকে 7টা লিড নিছে। তারপরে হোসাইন ভাই তো কালকে 5টা পাইছে, ওরা এখনো আসেনি। দেখো এই যে দেখেন সাদিকুলের 2টা লিড হয়ে গেল। ও 10টার সময় কাজ শুরু করেছে। আর আমি তো দেখালাম একটা লাইভে যে এটা আমার, আর মানে আমার ছেলের নামে আছে এটা একটা 500 850 যেটা ক্যাশার, সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখালে বুঝতে পারবেন। আবার পেমেন্ট 850, এই যে 850 কপি লিঙ্ক করি। এই যে দেখাই আপনার এখানে পেস্ট করি। এই যে দেখেন হাসি, দেখছেন, এটা স্বাভাবিক। এটাই হচ্ছে সেই ইয়ে। আর এই যে আমাদের পেমেন্ট দেখেন, এই যে ওয়ান পেমেন্ট পোস্ট করে একটা পেমেন্ট $70 পাইছে। এখন 147, কালকে আবার পেমেন্ট পাওয়া যাবে। এবং এই যে এই পেমেন্ট হচ্ছে পেওনিয়ারে আসছে 70, এই যে 70.40 পেমেন্ট নিয়ে কোনো সমস্যাই নাই। আর এই যে আমার পেওনিয়ারে আসছে অ্যাপ মাইন থেকে, এখানে দেখালেন ভালো করে অ্যাপ মাইন। আর এই যে পেমেন্ট 24শে আগস্ট এখানে লেখা দেখা যায় ওদের পিরিয়ড, কিন্তু আমাদের 26শে আগস্ট এটা পেমেন্ট হচ্ছে। তাহলে আমাদের সকল কাজ শেষ। গুগল ক্রোম এটা সেট আপ দেওয়া শিখালাম, জিমেইল চেক করা শিখালাম, আইপি জেনারেট করা শিখালাম, কার্ড অ্যাকাউন্ট তৈরি করে জেনারেট এটা কেন করবেন সেটাও বলে দিলাম। অ্যাডস পাওয়ার সেট আপ, পিসি ক্লিনিং, এবং তারপরে ফাইনাল কাজ শুরু করা লাগবে। আশা করি সবকিছু বিষয় ক্লিয়ার। এই যে পেওনিয়ারে অ্যাপ মাইন 70.40। আর এখানে আমাদের হলো পেওনিয়ারের হচ্ছে বাৎসরিক ফি $29.95 ছিল। বাৎসরিক মানে এবছরের ডলার ঢুকেনি, এই জন্য পেমেন্ট কেটে নিছে। এই যে $40 এখন আছে। পেওনিয়ারে আসা মানে তো জানেন যে বিকাশে রকেটে যে কোনো জায়গায় নেওয়া যাবে, উপায়ও নেওয়া যায়। যাই হোক, তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই এবং ভালো মতো কাজ করবেন মনোযোগ দিয়ে। আবার আল্লাহ হাফেজ।